আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আমি সোহানুর রহমান, পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তো তোমাদের ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের এমসিকিউ যে কোর্সটা, রাইট? আমরা এই বছর ক্যাপস্টোন রিভিশন প্রোগ্রামের পক্ষ থেকে এমসিকিউ কোর্স নিয়ে আসছি, যেখানে আজকে আমরা হলো ম্যাথের ফার্স্ট পেপারের একদম প্রথম যে চ্যাপ্টারটা আছে ম্যাট্রিক্স, ওটা নিয়ে কথাবার্তা বলবো। ওটার বিগত বছরের বোর্ড কোয়েশ্চেনগুলো সলভ করবো, অ্যান্ড কীভাবে এফিশিয়েন্ট ওয়েতে তুমি সলভ করবো আমি ওইটাও দেখা দিব। তো এই ক্ষেত্রে চ্যাপ্টারটা স্টার্ট করার আগে বেটার হয় যে এই চ্যাপ্টারের তোমার আগের যা পড়াশোনা আছে, যা নোট খাতা আছে, ওটা যদি একটু উল্টাপাল্টা দেখে আসো তাহলে বেটার। আর এমনিও আমি পড়ানোর সময় বলতে বলতে যাবো, সমস্যা নেই। তাহলে কথাবার্তা না বাড়ায় স্টার্ট করি। প্রথমে বলছে নিচের কোনটি সমঘাতী ম্যাট্রিক্স। দেখো, সমঘাতী ম্যাট্রিক্স বলতে কি বোঝায়? কোনো ম্যাট্রিক্সের ক্ষেত্রে তাকে স্কয়ার করার পর যদি সেম থাকে, অর্থাৎ এ একটা ম্যাট্রিক্স, তাকে আমরা স্কয়ার করলাম, করার পর যা ছিল তাই আছে, ওই এ ম্যাট্রিক্সটাই রয়ে গেছে, তখন তাকে আমরা বলতে পারি সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? কি বলবো? সমঘাতী ম্যাট্রিক্স। ঠিক আছে? অথবা ইডেম্পোটেন্ট ম্যাট্রিক্স বলা হয় ইংলিশে। এখন চারটা ম্যাট্রিক্স দিছে, নোটিস করো চারটাই কিন্তু 2/2, তাই না? দুইটা রো দুইটা কলাম, তাই তো? আচ্ছা, এখন এইটাই কি আমি চারটারই এ স্কয়ার করে দেন চেক করব যে কোনটার ক্ষেত্রে এ আসে? কথা হলো না, অত সময় আমার নাই। একটা জিনিস শিখিয়ে দিই, মাথায় রাখবা, এটা 2/2 এর ক্ষেত্রে শুধু 2/2 সমঘাতী ম্যাট্রিক্সের 2/2 সমঘাতী ম্যাট্রিক্স এর ট্রেস হবে 1। 2/2 সমঘাতী ম্যাট্রিক্সের 2/2 অর্ডার কিন্তু 2/2 হইতে হবে, অর্থাৎ দুইটা রো দুইটা কলাম থাকতে হবে। এই ধরনের সমঘাতী ম্যাট্রিক্সের ট্রেস হইতে হবে 1। ট্রেস মানে কি? ট্রেস বলতে বোঝায় হলো মুখ্য কর্ণ বরাবর, কি বলতেছি, মুখ্য কর্ণ বরাবর অথবা মুখ্য কর্ণের যে ভুক্তিগুলা তাদের যোগফল। ট্রেস বলতে বুঝাইতেছে মুখ্য কর্ণের ভুক্তির যোগফল। ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখো কার ট্রেস 1? দেখো তো, এই হলো মুখ্য কর্ণ, তাই না? যোগ করো, -2 -1, যোগফল আসবে -3, হলো না? বাদ। ঠিক আছে, এরপরে 2 এবং -1 যোগ করো, হ্যাঁ 1 চলে আসছে, তার মানে অ্যান্সার হলো এইটা। অন্য দুইটা চেক করতে পারো, 2 আর 1 যোগ করলে 3 হবে না, -2 -1 যোগ করলে কত? -3, এটাও হবে না, তার মানে অ্যান্সার কত? খ। ধরতে পারছি? ক্লিয়ার? নেক্সট। ভুল দিয়ে রাখছি, এ কোনো কথা? চেক দিয়ে একটু ওয়েট। না, ঠিকই আছে, আমাদের অ্যান্সার ঠিক আছে, ওরা এখানে ভুল দিছে, অ্যান্সার হবে এটা গ। সরি, গ না, খ, তাই তো? হ্যাঁ। আচ্ছা, যাই হোক, আমরা এরপরে আগাই। এ একটা বর্গ ম্যাট্রিক্স, এখন এবং বলছে হলো এ স্কয়ার ইকুয়ালস টু আই। দেখো, এ স্কয়ার ইকুয়ালস টু যদি আই হয়, তখন সেই ম্যাট্রিক্সটাকে আমরা বলতে পারি ইনভলিউটারি অথবা উদ্ঘাতিক। ইনভলিউটারি অথবা উদ্ঘাতিক। তাহলে দেখো অপশনে উদ্ঘাতিক কই আছে? উদ্ঘাতিক আছে, উদ্ঘাতিকের আরেকটা নাম আছে, ওটা হলো অভেদঘাতী। অভেদঘাতী, ইনভলিউটারি, উদ্ঘাতিক, অভেদঘাতী। এবার দেখো, এই তো অভেদঘাতী। বাদ বাকিগুলা শূন্যঘাতী। মানে কি? শূন্যঘাতী মানে হলো এ ম্যাট্রিক্সের পাওয়ার n করা হয়েছে, হইতে পারে স্কয়ার করা হয়েছে, হইতে পারে কিউব, হইতে পারে পাওয়ার 4, করার পর আমরা যদি একটা জিরো ম্যাট্রিক্স পাই, তখন সেটা হলো শূন্যঘাতী। অভেদঘাতী মাত্র পড়লাম, এ স্কয়ার সমান কত? আই। শূন্য ম্যাট্রিক্স মানে ম্যাট্রিক্সের সকল ভুক্তি শূন্য, বিপ্রতিসম মানে হলো এ ট্রান্সপোজ সমান -a, সেটাকে আমরা বলতেছি বিপ্রতিসম। তো মোটামুটি সবগুলোর একটু আইডিয়া পেয়ে গেলাম আমরা। ঠিক আছে? এরপরে বলছে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স, ইংলিশে বলা হয় স্কিউ সিমেট্রিক। বিপ্রতিসম ম্যাট্রিক্স কাকে বলে? যেই ম্যাট্রিক্সের ক্ষেত্রে ট্রান্সপোজ করলে -a আসবে। এ ম্যাট্রিক্স, তাকে আমরা ট্রান্সপোজ করব। ট্রান্সপোজ মানে কি? রোগুলারে কলাম বানানো, কলামগুলারে রো বানানো, করার পর দেখতেছি -a আসতেছে। এখন মাথায় রাখবা, বিপ্রতিসম হওয়ার ক্ষেত্রে শর্ত আছে। শর্ত নাম্বার 1, এগুলা ফলো করতেই হবে। শর্ত নাম্বার 1, মুখ্য কর্ণের সকল ভুক্তি 0।
মুখ্য কর্ণের সকল ভুক্তি কত আসতে হবে? 0। দেখো এটা আসছে কিন্তু, মুখ্য কর্ণের সকল ভুক্তি কত? 0। মুখ্য কর্ণ কোনটা আর গৌণ কর্ণ কোনটা মনে আছে আমাদের? এই যে ভুক্তিটা প্রথম রো এবং প্রথম কলামে যে আছে সে হলো মুখ্য ভুক্তি বা লিডিং এন্ট্রি, এবং সেইটা বরাবর যে কর্ণ সেটা হলো মুখ্য কর্ণ, এবং অন্যটা হলো গৌণ কর্ণ। বুঝা গেছে কথা? ওকে, এখন এদিকে আসি আমরা। মুখ্য কর্ণের সকল ভুক্তি 0 হবে, হয়েছে, ঠিক আছে। এরপরে মাথায় রাখবা ফার্স্ট রো, আমি একটু লিখে নিই, এটা ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, তাই তো? ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তাহলে কিছু ভুক্তি আমি একটু মার্ক করতেছি, ঠান্ডা মাথায় বুঝছো। এটা কি 1 2 না? 1 2ই তো, দেখো তো এটা ফার্স্ট রো সেকেন্ড কলাম, তাই না? তাই তো। আর এটা কি 2 1, এটা কত? 2 1, সেকেন্ড রো ফার্স্ট কলাম। আবার এইটা যেটা হলো 3 1, থার্ড রো ফার্স্ট কলাম। আর এইটা যেটা হলো 1 3, ফার্স্ট রো থার্ড কলাম। এবং বাকি রয়ে গেছে কোনটা? এই দুইটা, একটা হলো 3 2, থার্ড রো সেকেন্ড কলাম, আর একটা 2 3, সেকেন্ড রো থার্ড কলাম। এখন এগুলো মার্ক করে আমার কি লাভ হইলো? বিপ্রতিসম যদি হইতে হয় এইগুলা ইকুয়াল হবে শুধুমাত্র সাইন অথবা চিহ্ন বিপরীত। জিনিসটা বুঝো, যদি প্রতিসম বলতো তাহলে এই ভুক্তিগুলো ইকুয়াল হইতে হবে, অর্থাৎ 1 2 তে যে আছে এবং 2 1 এ যে আছে এগুলো সমান হইতে হবে। 3 1 এবং 1 3 কি হইতে হবে? সমান। 3 2 এবং 2 3 ওই অবস্থানের ভুক্তিগুলো সমান হইতে হবে প্রতিসমর ক্ষেত্রে। বিপ্রতিসমের ক্ষেত্রে সমান হইতে হবে শুধুমাত্র চিহ্ন বিপরীত। তার মানে বুঝো, এটা -5, তাহলে এটা হইতে হবে +5। হইছে? আচ্ছা, এটা -3, 1 3 তে যে আছে সে হলো -3, তাহলে 3 1 এরটা হইতে হবে কত? +3। 3 1 এরটা হইতে হবে কত? +3। তার মানে x এর ভ্যালু অ্যাকচুয়ালি আসতে হবে কত? 3। তার মানে এখান থেকে আমরা বলতে পারি x এর মান কত হইতে হবে? 3। আবার বুঝো, 1 2 এবং 2 1 এই দুই অবস্থানের ভুক্তিগুলো সেম হবে, চিহ্ন বিপরীত হবে। 3 2 2 3 এরাও সেম হবে, বিপরীত হবে। 3 1 1 3 এগুলো কি হবে? দেখতে সেম হবে, মানে মানগুলা সেম হবে, চিহ্ন বিপরীত হবে। তাহলে এদিকে দেখো, 3 2 তে আছে 4 এবং 2 3 তে আছে y, এগুলো সেম হবে, চিহ্ন বিপরীত। তার মানে এটা 4 হইলে ওটা হবে -4, তার মানে y সমান কত হবে? -4। তার মানে xy কত আসতেছে? x এর মান হইল 3, y এর মান হইল -4, 3, -4। বোঝা গেছে? ক্লিয়ার? ধরতে পারছি সবাই? ওকে, নেক্সট। a স্কয়ার সমান a হলে মাত্র পরে আসছি সমঘাতী, কই? এটা তো লিখে আসছে, একদম প্রথম এমসিকিউটা ছিল, ঠিক আছে? কই গেল? আচ্ছা, নিচের কোনটি বিপ্রতিসম ম্যাট্রিক্স? ওই তো মাত্র পড়লাম স্কিউ সিমেট্রিক, অথবা আরেকটা নাম আছে, ওটা হলো বক্র প্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম অথবা বক্র প্রতিসম। তো শর্ত কি বলছিলাম? বক্র প্রতিসম হওয়ার জন্য মুখ্য কর্ণ 0 হইতে হবে। প্রথমটাই কি হইছে? হয় নাই। সেকেন্ডটাই কি হইছে? হয় নাই। থার্ডটাই হইছে। ফোর্থ কি হইছে? হয় নাই। তো ক খ ঘ তো আগেই বাদ, মুখ্য কর্ণ 0 হয় নাই। অপশন রয়ে গেছে কোনটা? শুধুমাত্র গ নাম্বারটা। শেষ, ডান। ধরতে পারছি? এর মান কত হলে এই ম্যাট্রিক্সটা প্রতিসম হবে? প্রতিসম যদি হইতে হয় তাহলে আমরা জানি যে 1 2 তে যে আছে, দেখো ফার্স্ট রো সেকেন্ড রো থার্ড রো, ফার্স্ট কলাম সেকেন্ড কলাম থার্ড কলাম। 1 2 তে যে আছে এবং 2 1 এ যে আছে এই দুইটা সেম হইতে হবে। 3 1 এ যে আছে এবং 1 3 তে যে আছে এই দুইটা সেম হইতে হবে, ঠিক আছে? বিপ্রতিসম হইলে সেম এবং চিহ্ন বিপরীত, প্রতিসম হইলে সেম হইতে হবে, একদম এক্স্যাক্টলি সেম। 3 2 তে আছে 4, 2 3 তে আছে a, এই দুইটা সেম হইতে হবে। তার মানে a সমান কত হবে? 4। শেষ, a সমান 4। ক্লিয়ার? আচ্ছা, এই ম্যাট্রিক্সের অনুবন্ধী ম্যাট্রিক্স কোনটা? অনুবন্ধী ম্যাট্রিক্স বললে সিম্পল হিসাব, এখানে যে জটিল সংখ্যাগুলো আছে সেগুলোর অনুবন্ধী করে দিবা, কাজ শেষ। তো প্রথমে 2 আছে, এটার তো আর অনুবন্ধী হবে না। ওইদিকে আছে 3 - 2i, এটার অনুবন্ধী কত আসবে? 3 + 2i। কাল্পনিক অংশের চিহ্ন পরিবর্তিত হয়, জটিল সংখ্যায় পড়ছি না আমরা? অনুবন্ধী কাকে বলে? একটা জটিল সংখ্যা আছে x + iy, এইটার অনুবন্ধী কত আসবে? x - iy। আই যুক্ত যে টার্মটা আছে তার চিহ্ন চেঞ্জ হবে। আবার বুঝো, আই যুক্ত যে টার্মটা আছে তার চিহ্ন। তাহলে 3 - 2i অনুবন্ধী কত হবে? 3 + 2i।
1 প্লাস 2i অনুবন্ধী হইল 1 মাইনাস 2i, i মাইনাস 2 এইটার অনুবন্ধী কত হবে মাইনাস i মাইনাস 2, i প্লাস 2 না, কিন্তু চিহ্ন পরিবর্তন হবে কোনটার, চিহ্ন পরিবর্তন হবে i সহ যে টার্মটা আছে সেটার, এখানে এটার চিহ্ন প্লাস, এখানে হয়ে গেছে কি মাইনাস, বুঝা গেছে? তাহলে হয়ে যাবে মাইনাস i মাইনাস 2, তাহলে দেখো কোনটা লাস্টেরটা, এই তো, বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, a প্লাস বি দিয়ে দিছে, a মাইনাস বি দিয়ে দিছে, বলছে নিচের কোনটা বি ম্যাট্রিক্স, ঠিক আছে? তাহলে আমরা কি করব, দেখো a প্লাস বি, a মাইনাস বি আছে, তাহলে আমরা যদি যোগ করি লাভ নেই, বি কাটা চলে যাবে, আমরা বিয়োগ করব। আমরা a প্লাস বি যেটা দিছে এটার আমরা 1 চিন্তা করি, a মাইনাস বি রে আমরা 2 চিন্তা করি, 1 থেকে 2 বিয়োগ করো, 1 মাইনাস 2, a প্লাস বি মাইনাস a মাইনাস বি, a প্লাস বি কত 2 মাইনাস 3, 2 মাইনাস 1, বি হইল 4, 5 মাইনাস 2, 7। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো a প্লাস বি, মাইনাসের কারণে চিহ্ন চেঞ্জ, মাইনাস এ প্লাস বি সমান ম্যাট্রিক্সের বিয়োগ মনে আছে আমাদের? দেখো তো অনুবন্ধী ভুক্তিগুলা কি যোগ অথবা বিয়োগ হয়, যেটা করতে বলে, তার মানে এই 2 এর থেকে বিয়োগ হবে কত 4, তার মানে 2 থেকে 4 গেলে কত মাইনাস 2, মাইনাস 3 থেকে বিয়োগ হবে কত 5, মাইনাস 3 মাইনাস 5 হয়ে যাবে মাইনাস 8, 2 এটা থেকে বিয়োগ হবে মাইনাস 2, তো মাইনাসে মাইনাসে প্লাস 2 হয়ে যাবে 4, মাইনাস 1 এটা থেকে বিয়োগ হবে 7, তার মানে মাইনাস 8, এ কাটা যায়, বি এবং বি কত থাকে 2b, 2b সমান হইল মাইনাস 2 মাইনাস 8, 4 মাইনাস 8, তো 2 ওই দিক গেলে ভাগ হয়ে যাবে, তাহলে আমরা লিখতে পারি b সমান হাফ ইন্টু মাইনাস 2 মাইনাস 8, 4 মাইনাস 8। এখন যে কাজটা করবো হাফ গুণ দিয়ে দাও ভিতরে সবার সাথে, ঠিক আছে? ম্যাট্রিক্সের ক্ষেত্রে কোনো সংখ্যা যখন এরকম গুণ হয় অথবা ভাগ হয়, কাইন্ড অফ 2 তো ভাগ হইতেছে অথবা হাফ গুণ হইতেছে, একই তো কথা, সবার সাথে হবে ম্যাট্রিক্সের ক্ষেত্রে, নির্ণায়ক আলাদা হিসাব, ম্যাট্রিক্সে যখন গুণ বা ভাগ হবে সবার সাথে, তাহলে হাফ ইন্টু মাইনাস 2 আসবে মাইনাস 1, হাফ ইন্টু মাইনাস 8 আসবে মাইনাস 4, হাফ ইন্টু 4 এটা আসবে 2, হাফ ইন্টু মাইনাস 8 এটা আসবে মাইনাস 4, এই হলো অ্যান্সার। মাইনাস 1 মাইনাস 4 2 2 আসবে, তো মাইনাস 1 মাইনাস 4, এখানে ভুল করছে, এটা 2 আসবে, এটা 2 আসবে। ওকে, তাহলে আমাদের অ্যান্সার হলো ক, ঠিক আছে? বুঝতে পারছি? ওকে, বলছে a মাইনাস 2i সমান কত, a ম্যাট্রিক্সটা দিয়ে দিছে, এখন 2i সমান কত দেখো তো। i বলতে আমরা কি বুঝি, i বলতে আমরা বুঝি হলো এমন একটা ম্যাট্রিক্স যার মুখ্য কর্ণে 1 বাদ বাকি সব 0, অবভিয়াসলি একটা বর্গ ম্যাট্রিক্স হবে, রো কলাম সংখ্যা সেম হবে, এটা আমরা 3/3 নিছি না, 3টা রো 3টা কলাম, কেন নিছি, কারণ প্রশ্নে যে a ম্যাট্রিক্স আছে সেটা 3/3, এই জন্য i ম্যাট্রিক্সটাও কত হবে 3/3, প্রশ্নের সাথে সামঞ্জস্য রেখে আর কি। তাহলে 2i মানে কি 2 গুণ হবে, করগুণ, 2 1 কে 2, 2 0 0 0, জাস্ট ওই মুখ্য কর্ণে 2 হয়ে যাবে। আচ্ছা, এখন বলছে a মাইনাস 2i, a ম্যাট্রিক্সটা কত 3 5 1 4 0 2 1 6 6, এটা থেকে 2i বিয়োগ হবে 2 0 0 0 2 0 0 0 2, তাহলে 3 থেকে বিয়োগ হবে 2 থাকবে 1, 5 থেকে বিয়োগ হবে 0 থাকবে 5, 1 থেকে বিয়োগ হবে 0 থাকবে 1, 1 5 1, এটা দিয়ে অপশন চেক করো, একটাই আছে, এই তো। তাও পুরোটা করে ফেলি আমরা, 4 থেকে 0 গেলে 4, 0 থেকে 2 গেলে মাইনাস 2, 2 থেকে 0 গেলে 2, 1 থেকে 0 গেলে 1, 6 থেকে 0 গেলে 6, 6 থেকে 2 গেলে 4, বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট, a প্লাস 3i সমান কত, দেখো 3i কত হবে, 3i সমান আসবে হলো i কত, i হলো 1 0 0 0 1 0
0 0 1, এটার সাথে আমরা সামনে লিখবো 3, 3 গুণ করে দাও, 3 1 কে 3 0 0, এদিকে 0 3 1 কে 3 0 0 0 3 1 কে 3। ঠিক আছে, এখন আমরা a প্লাস 3i করতেছি। a কত? 1 2 3, 4 minus 1 2, 0 1 minus 5, এটার সাথে 3i যোগ হইতেছে, তাই তো? 3i কত? মুখ্য কর্ণে 3, বাদ বাকি সব 0। 1 আর 3 যোগ করলে কত? 4, তাই না? যোগ হইতেছে এদিকে, 1 এর সাথে 3 যোগ হবে, এই 2 এর সাথে 0 যোগ হবে, তার মানে থাকবে 2, 3 প্লাস 0 তার মানে 3, 4 2 3, চেক করো তো, 4 2 3 একটা অপশনই আছে, এই তো। তো পুরোটা করে ফেলি, 4 প্লাস 0 4, মাইনাস 1 প্লাস 3 তার মানে 2, 2 প্লাস 0 2, 0 প্লাস 0 0 থাকবে, 1 প্লাস 0 1, মাইনাস 5 প্লাস 3 মাইনাস 2। বুঝাইতে পারছি? ক্লিয়ার? বুঝতে পারছি সবাই? নেক্সট। ওকে, দেখো বলছে হলো a হলো 1 মাইনাস 2 3, b হলো 2 মাইনাস 4 মাইনাস 1, বলছে 3ab সমান কত? আগে ab বের করি, ঠিক আছে? আগে আমরা ab বের করি, 3ab তারপরে করব। a ম্যাট্রিক্সটা কত? 1 মাইনাস 2 3, b ম্যাট্রিক্সটা কত? 2 মাইনাস 4 মাইনাস 1। মাথায় রাখবা, যোগ বিয়োগ করার ক্ষেত্রে অর্ডারটা সেম হইতে হবে। দুইটা ম্যাট্রিক্স যখন আমরা যোগ বিয়োগ করব তাদের অর্ডার হইতে হবে এক্স্যাক্টলি সেম। গুণের ক্ষেত্রে জিনিসটা ডিফারেন্ট। ধরো a এবং b তুমি গুণ করতেছো, a এর অর্ডার হইল m বাই n, b এর অর্ডার হইল n বাই p। একটু নোটিস করো, প্রথম এবং দ্বিতীয় ম্যাট্রিক্সের ক্ষেত্রে কিছু একটা মিলছে। কি মিলছে? প্রথম ম্যাট্রিক্সের কলাম সংখ্যা, আমরা যে অর্ডার বলি, ধরো ম্যাট্রিক্সের রো আছে দুইটা, আমি একটু দেখাই এদিকে। ধরো এই একটা ম্যাট্রিক্স, ঠিক আছে? এটার রো কয়টা? দুইটা, তাই না? এই ম্যাট্রিক্সের রো কয়টা? দুইটা। কলাম কয়টা? তিনটা। তো আমরা অর্ডার কত বলি? 2/3, রো আগে কলাম পরে, তাই তো? আচ্ছা, তাহলে এই এ ম্যাট্রিক্সের কলাম কত? কলাম হলো n সংখ্যক, বি ম্যাট্রিক্সের রো কত? n সংখ্যক। আমরা যখন দুইটা গুণ করতেছি, প্রথমটার কলাম এবং সেকেন্ডটার রো মিলতে হবে, না মিললে গুণ করাই যাবে না। ধরতে পারছি? প্রথমটার কলাম, সেকেন্ডটার রো, এই দুইটা নাম্বার বা এই দুইটা সংখ্যা মিলতে হবে। যখন মিলবে তখনই আমরা গুণ করতে পারবো। গুণ করলাম, গুণ করার পর এবি যে ম্যাট্রিক্সটা, এইটার অর্ডার আসবে হলো m বাই p, অর্থাৎ রো আসবে প্রথমটা থেকে, কলাম আসবে, মানে কলাম নাম্বার কয়টা কলাম থাকবে সেটা আসবে সেকেন্ডটা থেকে। তো এখানে কি গুণ করা যাবে? দেখো তো, প্রথম ম্যাট্রিক্সের রো একটা, কলাম তিনটা 1/3, পরেরটায় রো তিনটা 1 2 3, কলাম একটা 3/1, যাবে, গুণ করা যাবে। কিভাবে বুঝলাম? প্রথমটার কলাম, সেকেন্ডটার রো মিলে গেছে, গুণ করার পর অর্ডার কত থাকবে? 1/1। ক্লিয়ার? আচ্ছা, যাই হোক, তো আমরা গুণটা করি, আমি জাস্ট এটা দেখাই দিলাম, সামনে আমার কাজে লাগবে, ঠিক আছে? তাহলে গুণ করো। গুণ করার নিয়ম কি? রো এর সাথে কলাম গুণ হয়, তাই তো? তার মানে 1 এর সাথে গুণ হবে 2, 2 1 কে 2। বুঝো কিভাবে গুণ হইতেছে? 1 এর সাথে 2, আমরা রো এর সাথে কি গুণ করি? কলাম গুণ করি। অর্থাৎ এই 1 এর সাথে 2 হইল, -2 এর সাথে -4 গুণ করলে +8, এবং 3 এর সাথে -1 তার মানে -3। ধরতে পারছি? অর্থাৎ প্রথম রো এর সাথে প্রথম কলাম গুণ হবে, এবং সেম অবস্থানে যেই ভুক্তিগুলো আছে, এন্ট্রিগুলো আছে, সেগুলাই গুণ হবে। অর্থাৎ 1 এর সাথে 2, -2 এর সাথে -4, 3 এর সাথে -1, ঠিক আছে? দেন ওগুলো যোগ হয়ে যাবে। আর কি কলাম আছে? নাই। আর কি রো আছে? নাই। কাজ শেষ। 8 আর 2 10, 10 থেকে 3 গেলে 7, তার মানে এবি সমান কত থাকতেছে? এবি সমান থাকতেছে একটা ম্যাট্রিক্স যার ভুক্তি হলো 7। এখন আমি যদি 3ab বের করি, আসবে 3 × 7, তাহলে গুণ করো 3 সাথে 21, তার মানে অ্যান্সার হলো 21। এই তো, বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট দেখো, এ একটা ম্যাট্রিক্স দিয়ে দিছে এবং আই দিছে হলো আইডেন্টিটি ম্যাট্রিক্স, অভেদক ম্যাট্রিক্স, তাই তো? অভেদ ম্যাট্রিক্স। আই এ সমান কত? মাথায় রাখবা, আমাদের যে আই আছে, অর্থাৎ আইডেন্টিটি ম্যাট্রিক্স, এর আচরণ
ওয়ানের মতো, মানে আমাদের সংখ্যা ওয়ান যে আছে তার মতো। তার মানে হইলো আমি কোনো সংখ্যার সাথে ওয়ান গুণ করলে কি চেঞ্জ হয়? হয় না। যোগ করলে চেঞ্জ হয়, বাট গুণ করলে তো চেঞ্জ হয় না। সিমিলারলি যে কোনো ম্যাট্রিক্সের সাথে আমি যদি আই গুণ করি, আগে থাকুক আর পরে থাকুক, ওই যেই ম্যাট্রিক্স ছিল ওইটাই থাকবে, তার মানে এই থাকবে। এখন এ সমান কত? আই এ সমান এ থাকবে, আর এ সমান হলো 1 5 -3 2, 1 5 -3 2, এই তো বোঝা গেছে, ক্লিয়ার? আচ্ছা, পি এবং কিউ দুইটা ম্যাট্রিক্স দিছে, যেটা অনেকটা অর্ডার দেখে করে ফেলা যাবে, গুণ করাই লাগবে না। কিভাবে দেখো, পি ম্যাট্রিক্সের অর্ডার কত? একটা রো, তিনটা কলাম, তার মানে 1/3। কিউ ম্যাট্রিক্সের তিনটা রো, একটা কলাম, তার মানে 3/1, তাই তো? এখন বুঝো, পি কিউ গুণ কি করা যাবে? যাবে। প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলছে, গুণ করার পর অর্ডার কত হবে? 1/1 না? অর্থাৎ পি কিউ এটার অর্ডার কত আসবে? 1/1। অর্থাৎ এমন একটা ম্যাট্রিক্স যার একটা রো আছে, একটাই কলাম আছে। তো এরকম অপশনে কয়টা অপশন আছে দেখো তো? ঘ তো হবে না, গ হবে না, ঠিক আছে, খ হবে না। এটা কিন্তু মানে 1476 না, এটা একটু উঠাইতে ভুল করছে, এটা হলো 1 4 7 6। অপশন এরকম আছে শুধুমাত্র একটাই, 8। বোঝা গেছে? তাহলে গুণ করে আমি দেখাইতে পারি, আমি গুণ করে দেখাই দিই। ধরো 1 2 3, পি ম্যাট্রিক্স হলো 1 2 3, তাই তো? কিউ ম্যাট্রিক্স হলো 0 1 2। গুণ করো, প্রথমটার রো এর সাথে পরেরটার কলাম। 1 × 0 কত? 1 × 0 কত? 0। 2 × 1 কত? 2 1 2। 3 × 2 কত? 3 2 6। এগুলো যোগ হয়ে যাবে, 6 আর 2 8। তার মানে ভুক্তি শুধুমাত্র 8 থাকতেছে। বুঝাইতে পারছি? ওকে। এরপরে দেখো, এ ম্যাট্রিক্স দিছে, বি ম্যাট্রিক্স দিছে, বি এ কত? দেখো, বি ম্যাট্রিক্সের অর্ডার কত? তিনটা রো, 1 2 3, একটা কলাম, তার মানে 3/1। বি ম্যাট্রিক্স হলো 3/1। এ ম্যাট্রিক্স হলো একটা রো, তিনটা কলাম, 1/3। বি এ, বি আগে থাকবে, এ পরে থাকবে, গুণ কি করা যাবে? যাবে। প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলে গেছে, যাবে। গুণ করার পর অর্ডার কত আসবে? প্রথমটা থেকে রো আসবে, পরেরটা থেকে কলাম, 3/3। তার মানে বি এ অর্থাৎ গুণফল যেটা, তার অর্ডার কত হবে? 3/3। তিনটা রো থাকবে, তিনটা কলাম, এরকম অপশন আছে একটাই। দেখো তো, ঘ নাম্বারে তিনটা রো, তিনটা কলাম, আর আছে? নাই। বুঝাইতে পারছি? তাহলে অর্ডার দেখে না এই এমসিকিউ গুলো অনেক তাড়াতাড়ি করা যায়। কই গেল? সিমিলারলি দেখো, আবার দিছে বি এ সমান কত? দেখো, বি ম্যাট্রিক্সের অর্ডার কত? বি ম্যাট্রিক্সে হলো একটা রো আছে, দুইটা কলাম আছে, 1/2। এ ম্যাট্রিক্সে দেখো দুইটা রো আছে, দুইটা কলাম, তার মানে 2/2। গুণ করো, প্রথমটার কলাম সংখ্যা সেকেন্ডটার রো সংখ্যা মিলে গেছে, তার মানে গুণ করা যাবে। গুণ করার পর বি এ যে ম্যাট্রিক্সটা, সেটার অর্ডার কত হবে? প্রথমটা থেকে 1 আসবে, পরেরটা থেকে 2, তার মানে 1/2। বোঝা গেছে? 1/2, ক্লিয়ার? তার মানে একটা রো, দুইটা কলাম, একটা রো, দুইটা কলাম, এরকম অপশন আছে কয়টা? দুইটা। এই তো ক এবং গ, তাহলে গুণ করা লাগবে। আচ্ছা দেখি, তাহলে গুণ করি। বি কত? বি হলো এ বি। এ কত? এ হলো 0 -1 1 0। ঠিক আছে, গুণ করো। গুণ করার নিয়ম কি? রো এর সাথে কলাম গুণ হয়, প্রথমটার রো, সেকেন্ডটার কলাম। a × 0 কত? 0। b × 1 কত? b, এবং এই দুইটা যোগ হবে। ঠিক আছে, এরপরে আমি মনে রাখাই এইভাবে, রো কলাম রো, রো এর সাথে কলাম গুণ হবে, রো ফিক্স থাকবে। রো এর সাথে কলাম গুণ হয়ে গেল, দেন রো ফিক্স, পরের কলামে চলে যাব, গেলাম। a × -1 কত? মাইনাসে। b × 0 কত? 0। আর আছে? নাই। এবং আর রো আছে? তাও নাই, কাজ শেষ। 0 আর b যোগ করলে কত? শুধুমাত্র b। -a + 0 কত? -a। তার মানে অ্যান্সার হলো b - a, গ নাম্বার। ক না, আর খ এবং ঘ তো আগেই হবে না। বুঝা গেছে?
আচ্ছা, এবার দেখো এ এবং বি ম্যাট্রিক্সের ক্রম যথাক্রমে 5/3, 3/4। এ বি ম্যাট্রিক্সের ক্রম কোনটা? দেখো তো, এটা ইজিলি মুখে মুখে করা যায় না? এ ম্যাট্রিক্সের ক্রম বা অর্ডার হইল 5/3, বি ম্যাট্রিক্সের অর্ডার 3/4। গুণ কি করা যাবে? যাবে। প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলে গেছে, যাবে। এবং গুণ করার পর এ বি এর অর্ডার কত আসবে? প্রথমটা থেকে 5 আসবে, পরেরটা থেকে 4 আসবে। অ্যান্সার হইল 5/4। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা, এটা একটু ভাবো তো। এটা আমি করানোর আগে জাস্ট টাইম দিলাম, তোমরা একটু পজ করে ভাবো যে এটার অ্যান্সার কি হবে। ওকে, সো যেটা বলতেছিলাম আর কি, এ বি সি তিনটা ম্যাট্রিক্সের মাত্রা কিন্তু দিয়ে দিছে। কি বলছে? এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/3। বি ম্যাট্রিক্সের কত? 3/4। সি এর হলো 7/4। প্রশ্নটা একটু ঝামেলা লাগতেছে, বি ওটা ক্রস হবে না, ওটা মনে হয় যোগ হবে। তো এ ট্রান্সপোজ, বুঝছো জিনিসটা, এ ট্রান্সপোজ এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/3, তাই না? এ ম্যাট্রিক্সের মাত্রা কত? 4/3। তাহলে এ ট্রান্সপোজ এটা উল্টায় যাবে, 3/4। 3/4 হয়ে যাবে। ধরতে পারছি এই জিনিসটা? ট্রান্সপোজ করলে রো গুলা কলাম হয়ে যায়, কলামগুলা রো, তার মানে মাত্রাটা সিম্পলি বা অর্ডারটা সিম্পলি উল্টায় যাবে। উল্টাইলো। এ ম্যাট্রিক্সের তাহলে কত? এ ম্যাট্রিক্সের কত? 4/3 ছিল। এ ট্রান্সপোজ কত হবে? 3/4। উল্টাইলাম, ভালো কথা। বি ম্যাট্রিক্সের মাত্রা কত? বি ম্যাট্রিক্সের হলো 3/4। বি ম্যাট্রিক্সের হলো 3/4। হ্যাঁ, যেটা গেস করছিলাম, এটা গুণ হবে না, এটা যোগ হবে। বি প্লাস এ ট্রান্সপোজ। আচ্ছা, তাহলে যোগ করতেছি। দেখো অর্ডার কি মিলছে? মিলছে, তার মানে যোগ করা যাবে। যোগ বিয়োগ করার জন্য অর্ডার সেম হইতে হবে, এবং যোগ বিয়োগ করার পর আমরা অর্ডার সেমই পাবো, 3/4ই পাবো। তার মানে এই দুইটা ম্যাট্রিক্সের অর্ডার কত? 3/4। যোগ করার পরও কত পাবা? 3/4। এইটার সাথে গুণ করতেছি সি ট্রান্সপোজ। সি হলো 7/4। এটা ট্রান্সপোজ কত? 4/7। এটা ট্রান্সপোজ কত? 4/7। এখন দেখো এই দুইটা কি গুণ করা যাবে? যাবে, কারণ প্রথমটার কলাম পরেরটার রো মিলতেছে। এবং গুণ করার পর অর্ডার কত আসবে? 3/7। প্রথমটা থেকে 3, পরেরটা থেকে কত? 7। তার মানে অ্যান্সার কত? 3/7। দেখো বুঝা গেছে কিনা? ক্লিয়ার? নেক্সট, পি এবং কিউ এদের ক্রম বলে দিছে। দেখো পি এর ক্রম হলো এ বাই বি, পি এর ক্রম হলো এ বাই বি, কিউ হলো বি বাই সি। গুণ কি করা যাবে? পি কিউ যাবে। প্রথমটার কলাম পরেরটার রো মিলে গেছে, এবং গুণফল অর্থাৎ পি কিউ এটার অর্ডার কত হবে? এ বাই সি। প্রথমটা থেকে এ আসবে, পরেরটা থেকে সি আসবে। তার মানে পি কিউ এর অর্ডার কত হবে? এ বাই সি। ক্লিয়ার? এ বি সি এদের মাত্রা বলে দিছে। বলছে এ বি ইন্টু সি এর মাত্রা কত। এখন দেখো এ এর মাত্রা কত? 3/4। 3/4। বি এর মাত্রা কত? 4/5। এই দুইটা কি গুণ করা যাবে? অবশ্যই। কারণ কি? প্রথমটার কলাম পরেরটার রো মিলে গেছে, এবং গুণ করার পর অর্ডার আসবে অবশ্যই 3/5। প্রথমটা থেকে রো আসবে, পরেরটা থেকে কলাম আসবে। ওকে, আসলো। লাস্টে আছে সি। সি এর মাত্রা কত? 5/2। মানে এই গুণফলটার সাথে আমি সি গুণ করতেছি, সি এর মাত্রা 5/2। গুণ কি করা যাবে? যাবে। প্রথমটার কলাম পরেরটার রো মিলে গেছে, গুণফলের অর্ডার কত আসবে? 3/2। তার মানে অ্যান্সার কত? 3/2। ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, এ ম্যাট্রিক্স দিছে। দেখো গুণ করতে বলছে এ এবং বি। ফার্স্টে দেখি অর্ডার দিয়ে হয় কিনা। অর্ডারই চাইছে, গুণফলটা চায় নাই। এ ম্যাট্রিক্সের রো কয়টা? 2টা। কলাম কয়টা? 1, 2, 3টা, 2/3। বি ম্যাট্রিক্সের রো কয়টা? 3টা। কলাম কয়টা? 1টা। তাহলে এ ম্যাট্রিক্সের হইল 2/3, বি ম্যাট্রিক্সের হইল 3/1। গুণ কি করা যাবে? যাবে। এ এবং বি গুণ করা যাবে। প্রথমটার কলাম পরেরটার রো মিলে গেছে, এবং গুণ ফলের অর্ডার কত হবে? 2/1। তার মানে অ্যান্সার কত? 2/1। বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট। দেখো বলছে এই ম্যাট্রিক্সটা ব্যতিক্রমী। এখন ব্যতিক্রমী ম্যাট্রিক্স মানে কি? ব্যতিক্রমী ম্যাট্রিক্স বলতে বোঝায় যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান কত? 0। যেই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 তাকে আমরা বলি ব্যতিক্রমী ম্যাট্রিক্স। ঠিক আছে? এবং মাথায় রাখবা, ব্যতিক্রমী ম্যাট্রিক্সের, লিখে দিয়ে এটা আমি এদিকে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স এর ইনভার্স হয় না।
ইনভার্স হয় না। যে ম্যাট্রিক্স সিঙ্গুলার, ব্যতিক্রমীর ইংলিশ হলো সিঙ্গুলার বাই দ্য ওয়ে, ব্যতিক্রমী ম্যাট্রিক্স অথবা সিঙ্গুলার ম্যাট্রিক্স, তার কি হবে না? ইনভার্স হবে না। তাকে আমরা ইনভার্স করতে পারবো না, বিপরীতকরণ করতে পারবো না। কারণ কি? কারণ ইনভার্সের সূত্র কি? এ ইনভার্স সমান হইল অ্যাডজয়েন্ট অফ এ, নিচে এটার নির্ণায়ক। ঠিক আছে? তো কারো যদি নির্ণায়কের মান শূন্য হয়, সিঙ্গুলার বা ব্যতিক্রমী তো নির্ণায়কের মান শূন্য, তাহলে সামথিং বাই জিরো অসংজ্ঞায়িত আসবে। তো এই জন্যই তার ইনভার্সটা হবে না। এখন বলছে এটা ব্যতিক্রমী, তার মানে এটা নির্ণায়ক কত? জিরো। এটা নির্ণায়ক দেখো, ম্যাট্রিক্সটা হইল a minus 3 minus 1 minus 8 a plus 4, এটার নির্ণায়ক বানাইলাম আমি, এটার নির্ণায়ক সাইন দিয়ে দিলাম দুই সাইডে। এখন এটার ভেঙে দাও। নির্ণায়ক ভাঙার নিয়ম কি দেখো তো, এভাবে গুণ দিব। 2/2 ভাঙার নিয়ম তো খুবই ইজি, গুণ করব a minus 3 into a plus 4, দেন সূত্রের মাইনাস, তারপর এই দুইটা গুণ, -8 - 1 গুণ করলে +8। ক্লিয়ার? আচ্ছা এখন দেখো গুণ করো, a ইন্টু a কত? a স্কোয়ার, a ইন্টু 4 কত? 4a, -3 ইন্টু a কত? -3a, -3 ইন্টু 4 কত? -12, আর এইদিকে -8, তাই তো? তার মানে a স্কোয়ার 4 থেকে 3 গেলে কত? শুধুমাত্র a, 12 আর 8 কত? 20। এটা ইকুয়ালস টু কত আসবে? 0 আসবে না? এটা ইকুয়ালস টু কত আসবে? 0। ক্লিয়ার? কেন 0? বলছে না ব্যতিক্রমী। ব্যতিক্রমী মানে কি? নির্ণায়কের মান কত আসবে? 0 আসবে। এখন এটা ভেঙে দাও, মানে মিডল টার্ম করো আর কি। 4 5 20, তাই তো? তার মানে a স্কোয়ার প্লাস 5a মাইনাস 4a মাইনাস 20 সমান কত? 0। প্রথমে যদি a কমন নেই, আসে a প্লাস 5 মাইনাস 4 কমন নাও, a প্লাস 5 ইকুয়ালস টু 0। a প্লাস 5 কমন নাও, a মাইনাস 4 ইকুয়ালস টু 0। তার মানে a প্লাস 5 সমান 0, a সমান -5, a মাইনাস 4 সমান 0, a সমান কত? 4। তার মানে কত? -5 এবং 4। গ নাম্বার হলো অ্যান্সার। ক্লিয়ার? ধরতে পারছি সবাই? এটা একটু বামে চাপায় নি, পুরা পোর্শনটা একটু বামে চাপায় নি। ওকে, ধরতে পারছি এটা সবাই? নেক্সট। আচ্ছা, বলছে এ একটা ম্যাট্রিক্স যার অর্ডার দেখো 3/2, এটা বেসিক্যালি এই ম্যাট্রিক্সটার পায়ের নিচে বুঝাইতেছে। আর বি ম্যাট্রিক্স হলো 3/2। এ বি এর আকার কত? হবেই না। এ ম্যাট্রিক্স হলো 3/2, বি ম্যাট্রিক্স হলো 3/2। গুণ কি করা যাবে না? প্রথমটার কলাম সেকেন্ডটার রো তো মিলেই নাই, তার মানে গুণ করা যাবে না। এ বি ম্যাট্রিক্সের গুণই হবে না, তার আকারও থাকবে না। তার মানে এখানে অপশনগুলো ভুল আছে। অ্যান্সার হবে হলো যে এখানে গুণ করা সম্ভব না বা গুণ হবে না। ক্লিয়ার? ধরতে পারছি? আচ্ছা, বলছে এই ম্যাট্রিক্সটা অব্যতিক্রমী হবার শর্ত, বুঝো? অব্যতিক্রমী হবার শর্ত। অব্যতিক্রমী মানে কি? ব্যতিক্রমী নয়, তাই না? তার মানে এইটার নির্ণায়ক কত হবে না? 0 হবে না। ধরতে পারছি জিনিসটা? এটার নির্ণায়ক কত হবে না? 0 হবে না। মানে এই যে ম্যাট্রিক্সটা দিছে x প্লাস 4 4 মাইনাস 4 x মাইনাস 4, এইটার নির্ণায়কটা কত হবে না? 0 হবে না। ক্লিয়ার? তো ভেঙে দাও এটারে। x মাইনাস 4, সরি, x প্লাস 4 x মাইনাস 4 গুণ দাও, x প্লাস 4 x মাইনাস 4, দেন সূত্রের মাইনাস 4 ইন্টু মাইনাস 4 কত? 4 4 16, -16, মাইনাসে মাইনাসে প্লাস 16। এখন এদিকে দেখো a প্লাস বি a মাইনাস বি, সূত্র কি? a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তার মানে x স্কোয়ার মাইনাস 4 স্কোয়ার প্লাস 16 সমান, সরি, নট ইজ ইকুয়ালস টু 0। প্লাস 16 মাইনাস 16 কাটা, 4 এর স্কোয়ার তো 16 আসবে, তাই না? তাহলে x স্কোয়ার নট ইকুয়ালস টু কত? 0। স্কোয়ারের দিক গেলে রুট হবে, তার মানে x নট ইকুয়ালস টু কত? 0। তার মানে x এর মান কত হবে না? 0 হবে না। ধরতে পারছি? ক্লিয়ার? নেক্সট।
এই ম্যাট্রিক্সটা যদি ব্যতিক্রমী হয়, বলে দিছে এই ম্যাট্রিক্সটা হলো ব্যতিক্রমী, তার মানে ওর নির্ণায়কের মান কত? 0। তার মানে এই যে ম্যাট্রিক্সটা a - 3 - 1 - 8 a + 4, এইটার নির্ণায়কের মান কত হবে? 0। কারণ কি বলে দিছে এটা ব্যতিক্রমী। তাহলে ভেঙে দাও, a - 3 ইন্টু a + 4, সূত্রের মাইনাস, নিয়ম কি? এভাবে গুণ করবা, দেন মাইনাস দিবা, তারপর এইভাবে গুণ করবা। -8 - 1 হয়ে যাবে +8। তো প্লাসে মাইনাসে মাইনাসই থাকলো। এখন গুণ করো, a ইন্টু a কত? a স্কোয়ার। a ইন্টু 4 কত? 4a। -3 ইন্টু a কত? -3a। -3 ইন্টু 4 কত? -12। আর এখানে -8। ক্লিয়ার? তাহলে থাকে a স্কোয়ার, 4 থেকে 3 গেলে হলো a, 12 আর 8 কত? 20 ইকুয়ালস টু 0। তো এখন মিডল টার্ম করি, 4 × 5 = 20, তাই না? তাহলে এর আমরা লিখবো 5a - 4a -20 = 0। এ যদি আমরা কমন নেই, আসবে a + 5, -4 কমন নিলে a + 5 = 0। তাহলে আমরা যদি a + 5 কমন নেই, আসে হলো a - 4 = 0। তার মানে a + 5 = 0, a সমান কত? -5, a - 4 = 0, a সমান কত? 4। তার মানে অ্যান্সার কত? এর মান 4 এবং কত? -5। এই তো, ক্লিয়ার? ধরতে পারছি। নেক্সট কি হলো? অ্যান্সার কই? যাই হোক, দেখো এরপরে কি বলছে। বলছে কে এর কোন মানের জন্য ম্যাট্রিক্সটা বিপরীতযোগ্য নয়। বুঝো জিনিসটা, বিপরীতযোগ্য নয় মানে ইনভার্স করা যাবে না। কাদের ইনভার্স করা যায় না? বুঝো, মনে রাখো একটু, বা একটু মনে করার ট্রাই করি। ইনভার্স করা যায় না কাদের? সিঙ্গুলার ম্যাট্রিক্সদের, তাই না? বা ব্যতিক্রমী ম্যাট্রিক্সের। বিপরীতযোগ্য নয় তার মানে ম্যাট্রিক্সটা হলো সিঙ্গুলার অথবা ব্যতিক্রমী ম্যাট্রিক্স। তার মানে ম্যাট্রিক্সের নির্ণায়কের মানটা কত? 0। এজন্যই সূত্রে কি সামথিং বাই 0 চলে আসবে না? ইনভার্সের সূত্র কি? অ্যাডজয়েন্ট, নিচে কি? তার নির্ণায়ক। তো নির্ণায়ক যদি 0 হয় তখন ইনভার্সটা হবে না। তার মানে বিপরীতযোগ্য নয় কারা? সিঙ্গুলার ম্যাট্রিক্স, কারণ তাদের নির্ণায়কের মানটা কত? 0। আচ্ছা, তাহলে এটা যদি বিপরীতযোগ্য না হয় তাহলে এটার নির্ণায়ক কত আসবে? 0। তাহলে k + 1 3 3 k - 1, এটার নির্ণায়ক কত আসবে? 0। ভেঙে দাও, গুণ করো, k + 1 k - 1, k + 1 k - 1, সূত্রের মাইনাস, 3 × 3 = 9 সমান 0। a + b a - b, সূত্র হইল a স্কয়ার - b স্কয়ার, তার মানে k স্কয়ার - 1 স্কয়ার -9 = 0। 1 এর স্কয়ার তো 1 হবে, 1 আর 9 10, -10 আর কি, সমান 0। তার মানে k স্কয়ার সমান কত? 10। k সমান স্কয়ারের দিকে গেলে রুট হবে, ±√/10। তার মানে অ্যান্সার কত? k এর মান কত? ±√/10। বুঝতে পারছি? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এইটার ইনভার্স কত। দেখো, একটা 2/2 ম্যাট্রিক্স, তাই না? 2/2 না? 2/2 এর ক্ষেত্রে ইনভার্স বের করার একটা শর্টকাট আছে। দেখো, প্রথমত আমরা জানি a ইনভার্স সমান হইল অ্যাডজয়েন্ট অফ a, নিচে হইল তার নির্ণায়ক। তো নির্ণায়ক বের করা ঝামেলা না, আমরা ঝামেলাটা ফেস করি হলো অ্যাডজয়েন্ট বের করার ক্ষেত্রে, তাই তো? তো নির্ণায়কটা আগে বের করে ফেলি। এটার নির্ণায়ক কত আসবে দেখো তো? 2 - 1 5 - 3। ভাঙো এটারে, মুখ্য কর্ণ 2 × -3, তার মানে -6, সূত্রের মাইনাস, 5 × -1 কত? -5, মাইনাসে মাইনাসে প্লাস, তার মানে আসে -1, তার মানে নিচে আসবে -1। এখন 2/2 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট বের করার জন্য একটা শর্টকাট আছে। সিম্পলি যে কাজটা করবা, মুখ্য কর্ণের ভুক্তিকে এক্সচেঞ্জ করে দিবা। মুখ্য কর্ণে যারা আছে তারা এক্সচেঞ্জ হবে, 2 এবং -3 জায়গায় এক্সচেঞ্জ হইল। গৌণ কর্ণে যারা আছে এদের চিহ্ন চেঞ্জ হবে, জায়গা না, চিহ্ন চেঞ্জ হবে। মানে -1 এর বদলে 1 আসবে,
5 এর বদলে -5। আবার বলতেছি, মুখ্য কর্ণে যারা আছে তাদের জায়গা চেঞ্জ হবে, গৌণ কর্ণে যারা আছে তাদের জায়গা ঠিকই থাকবে, চিহ্ন চেঞ্জ হবে। এখন -1 দিয়ে ভাগ করো, ম্যাট্রিক্সে তো ভাগ বা গুণ করলে কি সবার সাথেই করতে হয়, তাহলে সবাইকেই ভাগ করো। -3 রে -1 দিয়ে ভাগ করো, শুধু 3। 1 কে -1 দিয়ে ভাগ করো, -1। -5 কে -1 দিয়ে ভাগ করো, শুধু 5। 2 কে -1 দিয়ে ভাগ করো, -2। তার মানে অ্যান্সার কত আসে? 3 -1 5 -2। এই তো বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট, এই ম্যাট্রিক্সের বিপরীত ম্যাট্রিক্স কোনটা? তো কাজ তো খুবই সিম্পল। আগে হলে এটা নির্ণায়ক লাগবে। কত? 7 6 8 7। ভেঙে দাও। 7 7 49, সূত্রের মাইনাস, 6 8 48। কত আসে? নির্ণায়কটা 1 আসে। ওকে, তাহলে নিয়ম কি? নিয়ম হইলো উপরে অ্যাডজয়েন্ট থাকবে, নিচে হইলো তার নির্ণায়ক। নির্ণায়ক তো 1 চলে আসছে। অ্যাডজয়েন্টের নিয়ম কি? মুখ্য কর্ণে জায়গা এক্সচেঞ্জ হবে। এখন এখানে জায়গা এক্সচেঞ্জ হইলেও আদৌ কোনো ঝামেলা আছে? নাই তো, দুইটাই 7। গৌণ কর্ণে চিহ্ন চেঞ্জ হবে, 6 এর জায়গায় -6, 8 এর জায়গায় -8। এখন 1 দিয়ে ভাগ করবা, 1 দিয়ে ভাগ করলে তো যা আছে তাই। 7 -6 -8 7। 7 -6 -8 7। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট, এটার অ্যাডজয়েন্ট, শুধু অ্যাডজয়েন্ট চাইছে, কিন্তু ইনভার্স বের করতে বলে নাই। যেহেতু ইনভার্স চাই নাই, আমরা কিন্তু নির্ণায়ক বের করব না, দরকার নেই, কারণ শুধু অ্যাডজয়েন্ট চাইছে। শর্টকাট বসায় দাও। মুখ্য কর্ণে কি হবে? জায়গা চেঞ্জ, -4 এবং 1 এর মধ্যে জায়গা চেঞ্জ। গৌণ কর্ণে 2 এর জায়গায় -2, 3 এর জায়গায় -3। -4 -2 -3 1। বুঝা গেছে? ক্লিয়ার? এরপরে আচ্ছা, বলে দিছে এই দুইটার যোগফল ইকুয়ালস টু এই ম্যাট্রিক্সটা। তো মাথায় রাখবা, যখন দুইটা ম্যাট্রিক্স এরকম সমান বলবে, ঠিক আছে, বুঝো, ধরো দুইটা ম্যাট্রিক্স এরকম সমান বলছে, একটা হলো এরকম এ বি সি ডি সমান বলে দিছে 1 2 3 4। সমান যদি বলে দেয় তাহলে আমরা বলতে পারবো অনুষঙ্গী ভুক্তিগুলো সমান। অনুষঙ্গী মানে একই অবস্থানে যারা আছে, অর্থাৎ এ সমান 1, বি সমান 2, সি সমান কত 3, ডি সমান কত 4। আচ্ছা, তাহলে এখন কাহিনীটা বুঝো। এই দুইটার যোগফল সমান ওই ম্যাট্রিক্স। তো এই দুইটার যোগফল কিভাবে বের করবা? 2 তার সাথে -6 কত আসবে? -4 এবং এইদিকে -4 সমান হইছে? হইছে, সমান হইতেই হবে। দুইটা ম্যাট্রিক্স সমান হইলে অনুষঙ্গী ভুক্তিগুলো অবভিয়াসলি সমান হইতে হবে। তারপর 3 এবং 8, 3 এবং 8 যোগ করলে 11, এটা 11 আসার কথা, ভুল দিছে প্রবাবলি। x এবং 7 যোগ করলে x + 7, এটা সমান আসবে কার? শুধু 7 এর, ইকুয়ালস টু 7 এর, তাই তো? তাহলে এখান থেকে আমি বলতে পারবো x সমান 7 - 7, তার মানে x সমান কত? 0। x এর মান আসবে হলো 0। অপশন দুইটা আছে হাতে, গ এবং ঘ। এরপর y এ আসো, y কই আছে? এদিকে দেখো, 3 এবং 2 যোগ করলে 5, এটা হওয়ার কথা 5। 4 এবং y যোগ করে, 4 এবং y যোগ করে হবে কত? 8, ইকুয়ালস টু 8। তাহলে 4 ওই দিক গেলে বিয়োগ হবে, 8 থেকে 4 বিয়োগ করলে 4, y এর মান আসবে 4। তার মানে অ্যান্সার হলো গ। আমি জেডে গেলামও না, কারণ x আর y দিয়ে আমি ডিপিক্ট করতে পারছি বা আলাদা করে ফেলতে পারছি যে আমার অ্যান্সার কত হবে? গ। ক্লিয়ার? বলছে নির্ণায়কের 1, 2 তম ভুক্তির সহগুণক কোনটি? আমি এখানে দুইটা জিনিস একসাথে পড়াবো, সহগুণক আর অনুরাশি, একদম ডিফারেন্স হয়ে যাবে সুন্দর মতো, ঠিক আছে? আমরা ফার্স্টে অনুরাশি বের করি। আমরা ফার্স্টে অনুরাশি বের করব। অনুরাশির নিয়ম কি? কার অনুরাশি চাইছে? 1 2। 1, 2 মানে বুঝাইতেছে রো নাম্বার 1 কলাম নাম্বার 2। রো নাম্বার 1 মানে কি? এইটা না, ফার্স্ট রো, আর সেকেন্ড কলাম মানে এইটা। তার মানে ফার্স্ট রো সেকেন্ড কলামে কি আছে? এই 2। ওর কি চাইছে? ওর অনুরাশি চাইছে, সহগুণক চাইছে। আই নো, আমরা অনুরাশি আগে বের করি। নিয়ম হইলো তুমি কি করবা, ও যেই রোতে আছে ওটা বাদ দিয়ে দিবা, যে কলামে আছে ওটা বাদ দিয়ে দিবা।
দিলা, দেওয়ার পর কি থাকে? দেওয়ার পর থাকে হলো 0 -2 -1 2। একটা নির্ণায়ক বানাবা। ক্লিয়ার? এখন এটার ভাঙ। 0 × 2 কত? 0, সূত্রের মাইনাস, -1 -2 গুণ করলে শুধু 2, তার মানে অ্যান্সার আসবে -2। যদি অনুরাশি চাইতো অ্যান্সার আসতো -2। সহগুণকের ক্ষেত্রে ডিফারেন্স কি হবে দেখো। সহগুণক চাইলে তুমি আগের মতোই সেম কাজটা করবা, রো বাদ দিবা, কলাম বাদ দিবা, তাহলে থেকে যায় 0 -2 -1 2। অনুরাশি, এটা তো অনুরাশি তাই না? জাস্ট এক্সট্রা একটা জিনিস হবে, সামনে আসবে -1 এর পাওয়ার রো প্লাস কলাম। কি আসবে সামনে? -1 এর পাওয়ার, সবসময় -1, তার পাওয়ার আসবে রো। রো নাম্বার কত? 1 প্লাস কলাম নাম্বার কত? 2। সামনে আসবে হলো -1 এর পাওয়ার রো নাম্বার প্লাস কত? কলাম নাম্বার। ঠিক আছে, তাহলে -1 তার পাওয়ার কত? 3 না? বিজোড়, তার মানে মাইনাসটা থেকে যাবে। আর এখানে ভাঙো, 0 × 2 কত? 0, সূত্রের মাইনাস, -2 আর -1 কত? +2। তাহলে এদিকে থাকে ভিতরে -2, মাইনাসে মাইনাসে হয়ে যাবে +2। তার মানে সহগুণক কত? 2। যদি অনুরাশি চাইতো সেটা কত আসবে? -2। তার মানে অনুরাশির ক্ষেত্রে যত মানে যেই ভুক্তির অনুরাশিটা বলবে তার বরাবর রো কলাম বাদ দিয়ে যেটা থাকবে সেই নির্ণায়কটাই। আর সহগুণকের বেলায় এক্সট্রা করে একটা জিনিস আসবে, যেটা হলো চিহ্নের ব্যাপারটা। -1 এর পাওয়ার আমরা কি দিব? রো প্লাস কলাম। দেখো বুঝতে পারছি কিনা? সো এটা ডান আমাদের, আমরা নেক্সট আগাই তাহলে। আচ্ছা, বলছে এটার 1 ভুক্তির অনুরাশি যদি -4 হয়। দেখো 1 মানে কি? প্রথম রো প্রথম কলাম, প্রথম রো প্রথম কলাম, তার মানে এই যে ভুক্তিটা আছে 1, এটা বরাবর রো বাদ দিয়ে দিবা, এটা বরাবর কলাম বাদ দিয়ে দিবা। দেওয়ার পর কি থাকে দেখো, -1 x 2 8 নির্ণায়ক বানাইলাম। এই অনুরাশি ওরা বলে দিছে -4। এখন বামে হলো তুমি ভেঙে দাও, -1 × 8 কত? -8, সূত্রের মাইনাস, 2 × x কত? 2x সমান -4। -4 বামে নিয়ে আসো, হয়ে যাবে কত? +4। 2x ওই দিক গেলে হয়ে যাবে +2x। বুঝাইতে পারছি? -8 + 4 থাকে কত? -4 = কত? 2x। 2 এদিকে আসলে ভাগ হয়ে যাবে, -4 এর 2 দ্বারা ভাগ করো, কত থাকে? -2। তার মানে x এর ভ্যালু কত আসতেছে? -2। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট বলছে এই নির্ণায়কের মান কত। তো নির্ণায়কের মান কত যেহেতু চাইছে, সিম্পলি ভেঙে দেই আমরা। এখন নির্ণায়ক ভাঙার ক্ষেত্রে মাথায় রাখবো, যেই বরাবর 0 বেশি আছে আমরা ওই বরাবর ভাঙার ট্রাই করব। দেখো নির্ণায়ক ভাঙার নিয়ম মনে আছে? আমি একটু মনে করাই দিই। ধরো আমি প্রথম রো বরাবর ভাঙতে চাইতেছি, একদম ফার্স্টে কে আছে? 0, লিখলাম 0। দেন নিয়ম কি? 0 যেই রোতে আছে ওটা বাদ দিয়ে দিবা, যে কলামে আছে ওটা বাদ দিয়ে দিবা। দেন আমরা এইভাবে গুণ করব, তাই তো? অর্থাৎ ω × ω² আসবে ω³ সূত্রের মাইনাস 1 × ω² কত? শুধু ω²। এটা না লিখলেও হইতো, কারণ 0-র সাথে গুণ হয়ে 0ই হয়ে যাবে। এরপরে কে আছে? 1, লিখলাম 1। ওর সামনে চিহ্ন কি আসবে? নেগেটিভ। একদম প্রথমটার চিহ্ন পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে পজিটিভ, শিফট হইতে থাকবে। ঠিক আছে? 1 যেই রোতে আছে আমরা ওইটা বাদ দিয়ে দিব, যেই কলামে আছে ওটা বাদ দিয়ে দিব। তাহলে 1 × ω² থাকবে ω², সূত্রের মাইনাস, ω × ω² আসবে ω³। লাস্টে আছে ওমেগা, লিখলাম, এটার চিহ্ন পজিটিভ। ওমেগা যে রোতে আছে ওটা বাদ, যে কলামে আছে ওটা বাদ। 1 × 1 কত? 1 মাইনাস ω × ω কত? ω²। ক্লিয়ার? এখন প্রথম যে অংশটা এটা তো 0 বাদ, তাহলে থাকে কত? দেখো -1 ω² মাইনাস ω³ মানে কত? ω³ মানে হলো 1, লিখলাম 1। আর ওমেগার সাথে গুণ দাও, ω × 1 কত? ω × ω² কত? ω³ ধরতে পারছি। মাইনাস থাকলো ω × ω² কত? ω³ -1 দিয়ে গুণ দাও, হয়ে যাবে -ω² মাইনাসে মাইনাসে +1। এখানে হলো ওমেগা আর ω³ হলো 1। -1 + 1 কাটা, থাকে হলো ω
মাইনাস ওমেগা স্কয়ার, ওমেগা মাইনাস ওমেগা স্কয়ার, এই তো। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, গেল। বলছে এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, ডিটারমিনেন্ট অফ এ, মানে এইটার নির্ণায়ক বের করতে বলছে। এইটার নির্ণায়ক কত? 1 2 3 ম্যাট্রিক্সটা লিখো, 4 5 6 2 4 6, দেন দুই সাইডে নির্ণায়ক চিহ্ন দিয়ে দাও। ভাঙবা কোন বরাবর? প্রথম রো বরাবরই ভেঙে দেই। শুরুতে আছে কত? 1 লিখলাম, রো বাদ কলাম বাদ, 5 ছক 30 মাইনাস 4 ছক কত? 24। ঠিক আছে, সূত্রের মাইনাস 2 লিখলাম, মানে পরেরটা তো 2, ওর সামনে চিহ্ন আসবে কি? নেগেটিভ আসবে, তাই তো। 2 বরাবর রো বাদ কলাম বাদ, বাদ গেল। 4 ইন্টু 6 কত? 4 ছক 24, সূত্রের মাইনাস, 6 দুগুণে 12। ক্লিয়ার? লাস্টে আছে 3, ওর চিহ্ন পজিটিভ। 3 বরাবর রো বাদ কলাম বাদ, 4 4 16 মাইনাস 5 দুগুণে কত? 10। ক্লিয়ার? 30 থেকে 24 গেলে কত? 6, আর সামনে 1, 6 1 কে 6। 24 থেকে 12 গেলে কত? 12, 12 দুগুণে 24। 16 থেকে 10 গেলে কত? 6, 3 ছক 18। 18 আর 6 কত? 24, 24 থেকে 24 গেলে 0। তার মানে অ্যান্সার কত থাকতেছে? 0। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট বলছে এই নির্ণায়কের পাওয়ার 0 সমান কত? সোজা কথা, এটার নির্ণায়ক যদি বের করি, দেখো ফার্স্ট রোতে আছে 1 1 1, তারপরে আছে ই পাই √3, এগুলো দেখে ভয় পাও না। তারপরে কত আছে? 3, তাই তো। একটু নোটিস করো, 3 নাম্বার রোতে সবগুলোর মধ্যেই 3 আছে, 3 কমন যায়। তো 3 যখন কমন নিবা, থাকবে এরকম 1 1 1 ই পাই √3 1 1 1। নির্ণায়কে আমরা যখন কোনো কিছু কমন নেই, যে কোনো একটা রো বা কলাম থেকে কমন হয়। ম্যাট্রিক্সের ক্ষেত্রে সবগুলা থেকে, নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো একটা রো কলাম থেকে, তাই তো। এখন একটু নোটিস করো, এই নির্ণায়কের প্রথম রো 3 নাম্বার রো মিলে গেছে না? যে কোনো দুইটা রো বা কলাম যদি সেম হয়ে যায়, বুঝো, নির্ণায়কের যে কোনো দুইটা রো বা কলাম যদি সেম হয়, তখন সেই নির্ণায়কের মান আসে কত? 0। সেই নির্ণায়কের মান কত আসবে? 0। তার মানে এটার ভ্যালু কত আসবে? 0, তাই তো। এটার ভ্যালু কত আসবে? এই নির্ণায়কের মান কত আসবে? 0। নির্ণায়ক মানে ডিটারমিনেন্ট অফ এ ইকুয়ালস টু কত? 0। আর এখানে 0-র উপরে কি আছে এটা অ্যাকচুয়ালি বোঝা যেতেছে না। এটা প্রবাবলি কোনো পাওয়ার 0 না, হইতে পারে 1 2 3 কিছু একটা। তো ওভারঅল তো 0ই হবে, যেহেতু মান 0 হয়ে গেছে। ঠিক আছে, ওকে। এখন বলছে এই নির্ণায়কের মান কোনটি? এটা বইয়ের ম্যাথ, সো সরি, বইয়ের ম্যাথ যেহেতু আমরা নর্মালি বইয়ের ম্যাথের নিয়মে করতে পারি। এখন কথা হলো, এটা যেহেতু এমসিকিউতে আসছে, ধরো আমার ম্যাথটা মনে নেই, তো এই ক্ষেত্রে আমি এটা সলভ কিভাবে করব? আমি সিম্পলি যে কাজটা করব, এখানে এক্স ওয়াই জেড তো আছে, তাই না? আমি চিন্তা করতেছি এক্স এর মান 1, ওয়াই এর মান 2, জেড এর মান 3। যদি আমি এটা ধরে নেই, তাহলে নির্ণায়কটা কত আসে? এক্স এর জায়গায় 1, ওয়াই এর জায়গায় 2, জেড এর জায়গায় 3। ঠিক আছে, ওয়াই প্লাস জেড, ওয়াই হলো 2, জেড হলো 3, 2 আর 3 5। এক্স প্লাস জেড, এক্স হলো 1, জেড হলো 3, 1 প্লাস 3 কত? 4। এক্স প্লাস ওয়াই মানে 1 প্লাস 2 কত? 3, আর এদিকে 1 1 1। এখন এটারে ভেঙে দাও। এই নির্ণায়ক ভাঙতে পারবো আমরা। নিয়ম কি? ফার্স্টে আছে 1, আমি ভাঙতেছি কোন বরাবর? ধরো প্রথম রো বরাবর। ফার্স্টে আছে 1 লিখলাম, রো বাদ কলাম বাদ, 4 1 কে 4 মাইনাস 3 1 কে 3। ঠিক আছে, তারপর আছে 5, ওর চিহ্ন নেগেটিভ। রো বাদ কলাম বাদ, 2 1 কে 2 মাইনাস 3 1 কে 3। ঠিক আছে, লাস্টে আছে 1, ওর চিহ্ন পজিটিভ। রো বাদ কলাম বাদ, 3 দুগুণে 6 মাইনাস 3 4 12। 4 থেকে 3 গেলে 1, 1 1 কে 1, 2 থেকে 3 গেলে -1, মাইনাসে মাইনাসে প্লাস 5। 6 থেকে 12 গেলে -6। 5 আর 1 কত আসতেছে? 6। 5 আর 1 আসতেছে 6, 6 থেকে 6 গেলে 0। তার মানে ওভারঅল মান কত আসতেছে? 0। তাহলে অ্যান্সার কত? 0। তাহলে অ্যান্সার কত? 0। কাজ শেষ। বুঝাতে পারছি? এখন এটা ধরো
মানে এইভাবে আমি করতে চাইতেছি না, তাহলে ভাই কিভাবে করব? সিম্পল হিসাব, আমি আরেকটা অল্টারনেট মেথড দেখা দিই। এই নির্ণায়কের ক্ষেত্রে দেখো, আমরা যদি প্রথম কলামের সাথে সেকেন্ড কলামটা যোগ করি, কি করব? প্রথম কলামের সাথে সেকেন্ড কলামটা যোগ করি। মাথায় রাখবা, নির্ণায়কের ক্ষেত্রে যে কোনো রো এর সাথে অন্য কোনো রো যোগ বিয়োগ করা যায়, যে কোনো কলামের সাথে অন্য কোনো কলাম যোগ বিয়োগ করা যায়। তাহলে প্রথম কলামের সাথে আমি যদি সেকেন্ড কলাম যোগ করি, তাহলে আসে এক্স প্লাস ওয়াই প্লাস জেড, তারপরে ওয়াই প্লাস এক্স প্লাস জেড, তারপরে জেড প্লাস এক্স প্লাস ওয়াই, আর তারপরে এখানে থাকে ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, 1 1 1। একটু নোটিস করো, প্রথম কলামে তিনটাই কি এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন যায়, এক্স প্লাস ওয়াই প্লাস জেড কমন গেল, গেলে কি থাকে 1 1 1 1 1 1, তারপর থাকে ওয়াই প্লাস জেড, এক্স প্লাস জেড, এক্স প্লাস ওয়াই, 1 1 1। দেখো তো, প্রথম এবং তৃতীয় কলাম মিলে গেছে, তার মানে এটার মান কত আসবে? 0। এভাবেও করা যায়, মান বসায়ও করা যায়। মান বসায় করাটা লাস্ট রিসর্ট, অন্য কোনোভাবে পারতেছি না তখন করতে পারি। বোঝা গেছে? ওকে, আচ্ছা, এ একটা 2x2 ক্রমের ম্যাট্রিক্স, 2x2 মানে অর্ডার বলে দিছে 2x2। এখন বলে দিচ্ছে এ ম্যাট্রিক্সের যে নির্ণায়ক সেটার মান হইল 5। এখন বলছে 3a এইটার নির্ণায়ক সমান কত? তো এই ক্ষেত্রে আমরা যে কাজটা করব, এই যে 3 আছে সংখ্যাটা, এটা নির্ণায়কের বাইরে আসবে, এন্ড যখনই তুমি নির্ণায়কের বাইরে আনবা, এইটার পাওয়ারে চলে যাবে অর্ডারটা, তার মানে কত? 2। অবভিয়াসলি বর্গাকার ম্যাট্রিক্সই হবে, স্কোয়ার ম্যাট্রিক্সই হবে, অর্ডার 2x2 হবে অথবা 3x3 হবে। সিম্পলি যখন মাথায় রাখবা, এখানে যে মানটা বের করতে বলছে, এই নির্ণায়কের ভিতর থেকে যখনই সংখ্যা বের হবে, যখনই কোনো ধ্রুবক বের হবে, তার মাথায় হলো পাওয়ার আকারে অর্ডারটা চলে যাবে। ঠিক আছে? তাহলে 3 এর স্কোয়ার কত? 9, এবং এ ম্যাট্রিক্সের নির্ণায়ক কত? 5। তাহলে অ্যান্সার কত? 5 নং 45। অ্যান্সার হইলো 5 নং 45। বুঝা গেছে? ক্লিয়ার? বুঝতে পারছি? নেক্সট, আগাই না কেন? আচ্ছা, সেম কোশ্চেন, 2x2 ক্রমের একটা ম্যাট্রিক্স এবং বি ম্যাট্রিক্সের নির্ণায়কের মান হইল 5। তাহলে বলছে 3b সমান কত? 3b এর নির্ণায়ক 3 যখনই বাইরে আসবে, পাওয়ারে কে চলে যাবে? অর্ডার, যেটা হলো 2, আর এখানে b। 3 এর স্কয়ার 9, বি ম্যাট্রিক্সের নির্ণায়ক কত? 5। অ্যান্সার কত? আগের মতোই 45। বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, বলছে এই নির্ণায়কে 1 2 -3 6 কার সহগুণক? বলছে 1 2 1 2 1 2 মানে কে? 1 2 মানে হলো ফার্স্ট রো সেকেন্ড কলাম, মানে এটা বরাবর রো বাদ দাও, কলাম বাদ দাও, কে থাকে? -3, শুধুমাত্র -3, তাই তো? শুধুমাত্র -3 সহগুণক বলছে, তার মানে চিহ্ন সহ, তার মানে সামনে কে আসবে? দেখো তো, সামনে আসবে হলো -1 এর পাওয়ার রো যোগ কলাম। মনে আছে না সহগুণকের বেলায়? রো হলো 1, কলাম হলো 2। তো পাওয়ার বিজোড় হয়ে যেতেছে, 2 আর 1 3, তার মানে মাইনাস থেকে যাবে। আবার এখানে -3, তার মানে হয়ে যাবে +3। মিললো? মিলছে তো, বলছেই তো +3। এক নাম্বার মিলছে। 2 2 তম ভুক্তির অনুরাশি, দেখো 2 2 মানে সেকেন্ড রো সেকেন্ড কলাম, মানে এই 6 বাদ দিয়ে দাও, রো বাদ দাও, কলাম বাদ দাও, তাহলে অনুরাশি থাকবে 1। এবার তো চিহ্নের ব্যাপার নাই, অনুরাশি কি 1 থাকবে? ওরা কি বলছে? হ্যাঁ 1 থাকবে। ঠিক আছে, ধরতে পারছি। নির্ণায়কের মান 12, দেখি ভেঙে দাও, 6 কে 6, সূত্রের মাইনাস, -3 × 2 কত? -6, তো মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাবে, 6 আর 6 কত থাকবে? 12। তার মানে অ্যান্সার হইল 1 2 3। বুঝাইতে পারছি? ক্লিয়ার? নেক্সট, আচ্ছা, বলছে এইটা একটা কোন ধরনের ম্যাট্রিক্স? প্রথমত, এটা কি বর্গ ম্যাট্রিক্স? হ্যাঁ, কারণ এখানে রো কয়টা আছে? 1 2 3টা, কলাম আছে 1 2 3টা। হ্যাঁ, বর্গ ম্যাট্রিক্স, রো কলাম সংখ্যা মিলে গেছে, তাই তো? রো কলাম সংখ্যা মিলে গেছে। প্রতিসম ম্যাট্রিক্স কি? প্রতিসম হওয়ার শর্ত কি?
প্রতিসম হওয়ার শর্ত হইল যে দেখো 1 2 3, ওয়েট একটু লিখে নেই, ফার্স্ট রো, সেকেন্ড রো, থার্ড রো, ফার্স্ট কলাম, সেকেন্ড কলাম, থার্ড কলাম। তো কাদের কাদের মিলতে হবে? 1 2 2 1, 3 2 2 3, আর ছিল 1 3 3 1। সোজা কথা, এই দুইটা ভুক্তির সেম হইতে হবে। হইছে? দুইটাই 0, হ্যাঁ হইছে। এই দুইটা ভুক্তি সেম হইতে হবে, -3 -3, হ্যাঁ সেম হইছে। আর লাস্ট এই দুইটা ভুক্তি মিলতে হবে, 0 এবং 3। মিলছে? মিলে নাই তো। এই দুইটা তো মিলে নাই। মিলছে? মিলে নাই। তার মানে অবভিয়াসলি প্রতিসম হবে না। ক্লিয়ার? ধরতে পারছি? প্রতিসম হওয়ার জন্য বুঝো কাদের কাদের মিলতে হবে। দেখো আমি আরেকবার বুঝাই দিই। 3টা রো, 3টা কলাম। একদম প্রথমে কি 1 1, তারপর 1 2, ফার্স্ট রো সেকেন্ড কলাম, ফার্স্ট রো থার্ড কলাম, তারপর সেকেন্ড রো ফার্স্ট কলাম 2 1, সেকেন্ড রো সেকেন্ড কলাম 2 2, সেকেন্ড রো থার্ড কলাম 2 3। ঠিক আছে? থার্ড রো ফার্স্ট কলাম 3 1, থার্ড রো সেকেন্ড কলাম 3 2, থার্ড রো থার্ড কলাম 3 3। মিলতে হবে কাদের? 2 1 এবং 1 2 মিলতে হবে, এক্স্যাক্টলি সেম হইতে হবে। 3 1 এবং 1 3 মিলতে হবে, 3 2 এবং 2 3 মিলতে হবে। তখনই বলতে পারবো প্রতিসম। তার মানে প্রতিসম না। যেহেতু প্রতিসম না, 2 বাদ, তার মানে অপশন অবভিয়াসলি 1 আর 3ই হবে, কারণ 2 যেহেতু বাদ চলে যেতেছে। অথবা চাইলে যেহেতু 3 নাম্বারটা বলছে ব্যতিক্রমী, ব্যতিক্রমী হইতে হইলে নির্ণায়কের মান কত হয়? 0। তো এটা নির্ণায়কের মান বের করে দেখতে পারো, 0ই আসবে। বুঝাইতে পারছি? গেল? 1 2 কেন দিয়েছে? 1 3 হবে। ওকে, গেল। তাহলে আমরা এরপর আগাই। একটা ম্যাট্রিক্স দিছে, বলছে পি এর মান 4 হলে এ ইনভার্স নির্ণয় করা যায় না। এ ইনভার্স নির্ণয় করা যায় না কখন? যখন এর নির্ণায়ক কত হবে? 0। দেখি, পি সমান যদি 4 বসাও, 4 থেকে 3 গেলে 1, -1, -8, 4 আর 4-এ 8। দেখি ভেঙে দাও তো। 8 কে 8, সূত্রের মাইনাস, -8 -1 হয়ে যাবে +8। ঠিক আছে? 8 থেকে 8 গেলে 0। হ্যাঁ, পি এর মান যদি 4 বসাই, এই নির্ণায়কের, এটার নির্ণায়কের, এই ম্যাট্রিক্সের নির্ণায়কের মান 0 হয়ে যাবে এবং ইনভার্স নির্ণয় করা যাবে না। ঠিক আছে? ঠিক আছে। পি যদি -5 বসাই, -5 বসাও, -5 -3 আসবে হলো -8। এখানে আছে -1, এখানে আছে -8, আর -8 বসাও, -5 বসাও, -5 + 4 হয়ে যাবে -1। ঠিক আছে? ভেঙে দাও। -8 -1 গুণ করলে শুধু 8, সূত্রের মাইনাস, -8 -1 গুণ করলে +8 হয়ে যাবে। তো 8 থেকে 8 গেলে 0। হ্যাঁ, তার মানে অবভিয়াসলি 2 নাম্বার ক্লেইমটাও ঠিক আছে, যে পি সমান যদি -5 হয়, এটা ব্যতিক্রমী হয়ে যাবে। ব্যতিক্রমী মানে কি? নির্ণায়কের মান 0। আর বলছে 2 1 তম ভুক্তির অনুরাশি। 2 1, 2 1 মানে হলো সেকেন্ড রো ফার্স্ট কলাম। ঠিক আছে? সেকেন্ড রো ফার্স্ট কলাম মানে হলো এইটা, এই যে -8 আছে। এখন এইটার অনুরাশি কিভাবে পাবো? রো বাদ দিবা, কলাম বাদ দিবা, তাহলে থেকে যায় কে? থেকে যায় -1, সেটাই অনুরাশি। চিহ্নের তো ব্যাপার নেই, সহগুণক হইলে চিহ্নের ব্যাপার ছিল। তার মানে অ্যান্সার কত? 1 2 3। বুঝাইতে পারছি? অ্যান্সার কত? 1 2 3। ক্লিয়ার? নেক্সট কোনো কথা। 2 1 সেকেন্ড রো ফার্স্ট কলামের অনুরাশি। আচ্ছা, অনুরাশি লেখেই নেই কিছু, এত এর অনুরাশি -1। আমি চোখে -1 কেন দেখতেছিলাম, আই ডোন্ট নো। অ্যান্সার 1 2 3ই হবে। ঠিক আছে? যদি ওটা -1 থাকে, আই ডোন্ট নো এখানে কি ছিল। এই কি বলছে দেখো, এ বলে দিছে, বি বলে দিছে, পি বলে দিছে। বলছে এপি সমান বি হলে x + y সমান কত? এপি সমান বি হলে, এপি সমান কত বলে দিছে? বি। এ কত? এ ম্যাট্রিক্স হলো 2 1 3 5। বি ম্যাট্রিক্সটা কত? সরি, পি, এ পি, পি ম্যাট্রিক্সটা হলো xy ইকুয়ালস টু বি।
বি হলো 2 10। ঠিক আছে, এখন বামে গুণ করে দাও। গুণ করার নিয়ম কি? রো এর সাথে কলাম গুণ হবে, তাই তো? তার মানে 2 ইন্টু এক্স কত? 2x। 1 ইন্টু ওয়াই কত? y, মানে 2x প্লাস ওয়াই। রো এর সাথে কলাম গুণ দিলাম, নিয়ম হলো রো কলাম রো, তাই তো? রো এর সাথে কলাম গুণ দিয়ে রো ফিক্স থাকবে, পরের কলামে যাব, পরে তো আর কলাম নাই, তাহলে নিচের রোতে চলে আসি। 3 ইন্টু এক্স কত? 3x। 5 ইন্টু ওয়াই কত? 5y, ইকুয়ালস টু কত? 2 10। তাহলে এখান থেকে বলা যায় দুইটা ম্যাট্রিক্স যেহেতু সমান হইলো, অনুষঙ্গী ভুক্তিগুলো কি হবে? সমান হবে, অর্থাৎ 2x প্লাস ওয়াই এবং 2 সমান 3x প্লাস 5y এবং 10 সমান, তাই তো? তাহলে 2x প্লাস ওয়াই ইকুয়ালস টু 2, 3x প্লাস 5y ইকুয়ালস টু কত? 10। তো এখন এখানে সমাধান করলেই কিন্তু আমার x এবং yটা চলে আসবে, ওইখান থেকে আমরা x প্লাস y বের করতে পারবো। ঠিক আছে, ক্যালকুলেটর দিয়েও করা যায়, আমি হাতে কলমে করে দিই। এই যে ইকুয়েশনটা আছে, প্রথম ইকুয়েশন, এইটারে তুমি 5 দিয়ে গুণ দাও। 5 দিয়ে গুণ দিলে আসবে 10x, 5 দিয়ে গুণ দিলে আসবে 5y সমান 5 দুগুণে 10। লাভ কি হবে? বিয়োগ করে দাও। লাভ কি হবে? বিয়োগ করে দাও। দেখো, বিয়োগ যখন করবা 5y কাটা যাবে, 3x থেকে 10x গেলে মাইনাস 7x, 10 থেকে 10 গেলে 0, তার মানে x সমান কত আসতেছে? 0। x সমান কত আসতেছে? 0। x এর মান যে কোনো একটাই বসাও। 2x প্লাস ওয়াই, প্রথম যে ইকুয়েশনটা ছিল, ইকুয়ালস টু 2। তো x এর জায়গায় আমরা 0 বসাবো, প্লাস ওয়াই ইকুয়ালস টু 2। 2 0 0, তার মানে থাকবে y ইকুয়ালস টু 2। তার মানে x এর মান আসতেছে 0, y এর মান আসতেছে 2। তাহলে x প্লাস ওয়াই সমান 0 প্লাস 2, তার মানে অ্যান্সার কত? 2। ক্লিয়ার? ধরতে পারছি? ওকে, নেক্সট। আচ্ছা, এই ম্যাট্রিক্স দিয়ে বলছে এটা নির্ণায়কের মান কত। তাহলে ভেঙে দিই আমরা, আমার আগে করো তোমরা। 1 1 1 0 1 3 -5 2 -7। ভাঙো এটারে, প্রথম রো বরাবরই ধরো ভেঙে দিই। তাহলে ফার্স্টে কি আছে? 1, রো বাদ কলাম বাদ, 1 ইন্টু -7 কত? -7, সূত্রের মাইনাস, 3 দুগুণে 6, তাই তো? তারপরে আছে -1, ওর সামনে চিহ্ন নেগেটিভ আসবে। 1 বরাবর রো বাদ কলাম বাদ, 0 ইন্টু -7 কত? 0, সূত্রের মাইনাস, বুঝছো কোনটা? -1 বরাবর রো কলাম বাদ, 0 ইন্টু -7 কত? -7। 3 ইন্টু -5 কত? -15, হয়ে যাবে +15, সূত্রের মাইনাস, আর এখানে আবার -15। আর লাস্টে আছে 1, রো বাদ কলাম বাদ, 0 ইন্টু 2 কত? 0, সূত্রের মাইনাস, -5 ইন্টু 1 -5, হয়ে যাবে +5। -7 -6 আসবে -13, এটা হলো 15, এদিকে প্লাস হয়ে যাবে, +1 ইন্টু 15, তার মানে +15, এদিকে 5 1 5, 15 আর 5 20, 20 থেকে 13 গেলে কত? 7, তার মানে অ্যান্সার কত? 7। বুঝাইতে পারছি? ক্লিয়ার? ডান এটা। নেক্সট। দেখো কি বলছে, উদ্দীপকের আলোকে 1 তম ভুক্তির অনুরাশি। 1 মানে কি? ফার্স্ট রো ফার্স্ট কলাম, এটার অনুরাশি কিভাবে বের করবা? ফার্স্ট রো ফার্স্ট কলামে 1 আছে, এখন 1 বরাবর রো বাদ দিয়ে দাও, কলাম বাদ দিয়ে দাও, তাহলে থাকে কি? 7, তার মানে অনুরাশি কত হবে? 7। ঠিক আছে, 1 নাম্বার পয়েন্ট ডান। সহগুণক বললে চিহ্ন আসতো। এখন এ ট্রান্সপোজ মানে কি? এ ট্রান্সপোজ মানে হলো এ ম্যাট্রিক্সের রো গুলারে কলাম বানাবা। 1 5 রো আছে, কলাম হয়ে যাবে। 3 7 রো আছে, কলাম হয়ে যাবে। এন্ড এটা করার পর দেখবা কলাম অটোমেটিক রো হয়ে গেছে, রো কলাম হয়ে গেছে, যেটা আমরা করছি, আর কলাম অটোমেটিক রো হয়ে গেছে। তো এ ট্রান্সপোজ হলো 1 3 5 7, মিলছে। 2a ম্যাট্রিক্সের সাথে 2 গুণ, ম্যাট্রিক্সটা হলো 1 5 3 7,
2 গুণ দাও, সবগুলোর সাথে গুণ হবে, আসবে 2 1 2, 5 2 10, 3 2 6, 7 2 14, 2 10 6 14 মিলে নেই, তার মানে অ্যান্সার কত? 1 আর 2। বুঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা দেখো কি বলছে, এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ করছে, এ এর অর্ডার কত? 3/4, বি এর অর্ডার কত? 4/3, সি এর অর্ডার কত? 3/2। ঠিক আছে, এর অর্ডার কত? 3/4, তাহলে এ ট্রান্সপোজ এইটার অর্ডার কত হবে? 4/3, উল্টায় যাবে, এর অর্ডার 3/4, এ ট্রান্সপোজ কত? 4/3। এখন বলছে এ ট্রান্সপোজ প্লাস বি ইন্টু সি, এ ট্রান্সপোজের অর্ডার কত? 3/4 এর উল্টা মানে 4/3, প্লাস বি, বি এর অর্ডারও কত? 4/3। যোগ কি করা যাবে? অবশ্যই যাবে, অর্ডার মিলে গেছে। যোগ করার পর অর্ডার কত থাকবে? সেম 4/3। তার সাথে সি গুণ হইতেছে, সি এর অর্ডার কত? 3/2, সি এর অর্ডার হলো 3/2। গুণ কি করা যাবে? যাবে, প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলে গেছে, এবং গুণ ফলের অর্ডার হবে 4/2, 4 আসবে প্রথমটা থেকে, 2 আসবে পরেরটা থেকে, এই হলো আমার অ্যান্সার। তার মানে অ্যান্সার হলো 4/2। ক্লিয়ার? ধরতে পারছি? এই ওকে, দেখো কি বলছে, একটা ম্যাট্রিক্স দিয়ে বলছে এটা একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম হওয়ার জন্য, বুঝছো, বিপ্রতিসম হওয়ার জন্য মুখ্য কর্ণে 0 হইতে হয়। হইছে? হইছে। দেন আমাদের দেখো এই দুইটা অবস্থানের ভুক্তি সেম হবে, চিহ্ন বিপরীত, মিলছে, 3r-3 মিলছে। এই দুইটা অবস্থানের সেম, সংখ্যা সেম, চিহ্ন বিপরীত, 2r-2, তাও মিলছে। এবং লাস্ট এই দুইটা অবস্থানের ভুক্তি, সংখ্যাটা সেম, চিহ্নটা কি? বিপরীত, মিলে গেছে, এটাও মিলছে। তাহলে মুখ্য কর্ণ কত? 0 হইল। এই দুইটা অবস্থানে যারা আছে সংখ্যা সেম বা ভুক্তি সেম, চিহ্নটা বিপরীত, 2 এবং -2 ভুক্তি সেম, চিহ্ন বিপরীত, 7 এবং -7 ওই সংখ্যাটা সেম, চিহ্ন বিপরীত। তার মানে 1 নম্বর পয়েন্টটা ঠিক আছে। এরপরে বলছে এ একটা স্কেলার ম্যাট্রিক্স। স্কেলার ম্যাট্রিক্স কাকে বলে? দেখো আমরা স্কেলার ম্যাট্রিক্স বলতে বলছিলাম যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান, যে ম্যাট্রিক্সের মুখ্য কর্ণ মানে কোনটা? এইটা, মুখ্য কর্ণের ভুক্তিগুলো কি হইতে হবে? সমান। সমান কি হইছে? হইছে তো, সবগুলোই 0, সবগুলোই 0 না, তার মানে অ্যাকচুয়ালি 2 নাম্বার পয়েন্ট ঠিক আছে। ইট ডাজন্ট মেক সেন্স, উইয়ার্ড লাগে জিনিসটা, যে আমরা তো স্কেলার বলতে জানি এরকম মুখ্য কর্ণে ভুক্তি থাকবে, বাদ বাকি এরকম 0 0 থাকবে, বাট শর্তের সাথে তো মিলে গেছে, মুখ্য কর্ণের ভুক্তিগুলো সমান হয়ে গেছে, তার মানে 2 আসবে। এরপর আসো, এ বি এর ক্রম 3/1, ঠিক আছে, এর অর্ডার কত? ক্রম বলতে অর্ডার বুঝাইতেছে, এর অর্ডার কত? 3/3। এখন বলছে এ বি এর অর্ডার কত? 3/1, তাই তো? আচ্ছা, এ বি এর ক্রম 3/1 হলে বি এর ক্রম 3/1 হবে, ওটা আমার দেখা লাগবে। দেখো এর সাথে তুমি বি গুণ করতেছো, তো গুণ করার জন্য, বুঝছো, আরে গুণ করার জন্য প্রথমটার কলাম পরেরটার রো মিলতে হবে, তার মানে বি এর অর্ডার হবে, বি ম্যাট্রিক্সের অর্ডার হবে 3/something। এবং দেখো প্রথমটার কলাম সেকেন্ডটার রো যদি মিলে তখনই গুণ হবে। এবং গুণফলের অর্ডার আসে কিভাবে? গুণফলের রো নাম্বার যেটা সেটা আসে প্রথমটা থেকে, এবং কলাম নাম্বার যেটা সেটা আসে সেকেন্ডটা থেকে, তাই তো? নিয়ম তো মনে আছে, তাই না? যে এই অংশটা মিলতে হবে, প্রথমটার কলাম সেকেন্ডটার রো মিলতে হবে, মিলার পর গুণফলের অর্ডার কত হবে? প্রথমটা থেকে রো, পরেরটা থেকে কলাম। তাহলে এই 3 আসছে প্রথমটা থেকে, 1 আসছে পরেরটা থেকে, তার মানে বুঝো আমার ক্লেম যেটা ছিল যে বি ম্যাট্রিক্সের অর্ডার 3/1 হইছে না? মিলছে না? মিলছে। তার মানে অ্যান্সার কত? 1 2 3। ধরতে পারছি? ক্লিয়ার? নেক্সট 1 2 3 হবে, এই তো ঝামেলা বাকি আছে, 1 2 3 হবে, 1 2 3 হবে, স্কেলার হবে, হ্যাঁ স্কেলার হবে, ভুল করছি এখানে, যাই হোক এরপর আগাই আমরা। দেখো a/3 এর বিপরীত ম্যাট্রিক্স চাইছে, এ ম্যাট্রিক্স দিয়ে দিছে, বুঝছো,
a/3 মানে কি? এ ম্যাট্রিক্স হলো এটা 3 1 2 4 -3। a/3 মানে কি? এটার নিচে 3, বুঝাইতে পারছি? ক্লিয়ার? 3 কাটা যায়, তার মানে a/3 যে ম্যাট্রিক্সটা ওটা অ্যাকচুয়ালি থাকে কত? 1 2 4 -3। এখন এটার ইনভার্স বের করো। নিয়ম কি? নিয়ম হলো এটার নির্ণায়ক লাগবে। তো নির্ণায়ক কিভাবে আসবে? 1 2 4 -3 নির্ণায়কটা লিখলাম, ভেঙে দাও। 1 × -3 কত? -3, সূত্রের মাইনাস, 4 দুগুণে 8, তার মানে -11। তার মানে নির্ণায়কের মান কত? -11। উপরে আসবে ম্যাট্রিক্সটার অ্যাডজয়েন্ট, এ হলো ম্যাট্রিক্স 2/2 এর ক্ষেত্রে অ্যাডজয়েন্ট কিভাবে বের করে? মুখ্য কর্ণ এক্সচেঞ্জ হবে, -3 এবং 1 এর জায়গা এক্সচেঞ্জ হয়ে গেল। আর গৌণ কর্ণের জায়গা চেঞ্জ হবে না, জায়গা সেম থাকবে, জাস্ট চিহ্ন চেঞ্জ হবে। 2 এর জায়গায় -2, 4 এর জায়গায় -4। তো -11 সামনে নিয়ে আসো, -1/11 -3 -2 -4 1। ঠিক আছে, -3 -2 -4 1, সামনে -1/11, অ্যান্সার হলো প্রথমটা। বুঝা গেছে? ক্লিয়ার? নেক্সট। আচ্ছা, নিচের কোন শর্তে এ একটা স্কেলার ম্যাট্রিক্স হবে? স্কেলার ম্যাট্রিক্স হওয়ার জন্য মুখ্য কর্ণের ভুক্তিগুলো সেম হইতে হবে, তাই না? স্কেলার হওয়ার জন্য মুখ্য কর্ণের ভুক্তি সেম হইতে হবে, তার মানে এ সমান বি সমান কত হইতে হবে? সি। ক্লিয়ার? ডান। নেক্সট। আচ্ছা, বলছে এ হলো একটা কর্ণ ম্যাট্রিক্স, ঠিক আছে, ভালো কথা, মুখ্য কর্ণে ভুক্তি আছে, বাদ বাকি সব 0। এখন বলছে এটার 3-3তম, 3-3 থার্ড রো থার্ড কলাম, এখানে কে আছে? সি, তাই তো? আচ্ছা, তো সহগুণক চাইছে 3, এই সি বরাবর রো কলাম বাদ দিয়ে দাও, তাহলে কে থাকে? তাহলে থাকে হইল a 0 0 b। সহগুণক বলছে, তার মানে সামনে আসবে -1 এর পাওয়ার, রো প্লাস কলাম, রো 3 কলামও 3। তো 3 আর 3 6, জোর হয়ে যাবে, মাইনাসটা চলে যাবে। আর এখানে গুণ করো, a × b কত? ab, 0 × 0 কত? 0। তার মানে সহগুণক থাকতেছে কত? ab। বুঝা গেছে? ক্লিয়ার? সহগুণক থাকতেছে কত? ab। বুঝতে পারছি? নেক্সট। আচ্ছা, এটা একটা ব্যতিক্রমী বর্গ ম্যাট্রিক্স, তাহলে এর মান কত? ব্যতিক্রমী ম্যাট্রিক্স যদি হয় এটার নির্ণায়ক কত হবে? 0। 5 + a -2 4 -8, এটা ইকুয়ালস টু কত হবে? 0। তাহলে গুণ দাও, 5 + a ইন্টু -8, সূত্রের মাইনাস, 4 ইন্টু -2, এটা ইকুয়ালস টু 0। 5 ইন্টু -8 -40, a ইন্টু -8 -8, এখানে মাইনাসে মাইনাসে প্লাস, 4 দুগুণে 8 সমান 0। -40 + 8 থাকবে -32, 8 ওই দিক গেলে প্লাস হয়ে যাবে, a সমান -32/8, তাই না? 8 এই দিক গেলে ভাগ হইল, তার মানে কত থাকে? -4। ক্লিয়ার? কত থাকে? -4। বুঝতে পারছি? আচ্ছা, এরপরে দেখো, বলছে এ একটা ম্যাট্রিক্স যেখানে ভুক্তিগুলোকে বুঝাইছে aij দ্বারা, আই এবং জে বুঝাইতেছে মেইনলি রো নাম্বার কলাম নাম্বার। কাহিনীটা বুঝাই একটু দেখো। ধরো আমি বললাম যে একটা 3/3 ম্যাট্রিক্স আছে, তার মানে রো কয়টা? 3টা, কলাম কয়টা? 3টা। এখন আমরা ভুক্তিগুলোকে রিপ্রেজেন্ট করি ছোট হাতের এ দিয়ে, সবগুলারই ছোট হাতের এ লিখতেছি। এর মানে এই না যে সবগুলাই ছোট হাতের এ, ভুক্তিগুলা 1 2 3 যদু মধু কদু যে কোনো কিছু হইতে পারে, রিপ্রেজেন্ট করতেছি এ দ্বারা। এখন একদম প্রথমে যে আছে ওর রো কত? 1, কলাম কত? 1। তাহলে তারে আমরা বলবো a11। এ ভুক্তিটা বুঝাইতেছে, ভুক্তিকে রিপ্রেজেন্ট করতেছে, এবং 1 1 বুঝাইতেছে 1 নাম্বার রোতে 1 নাম্বার কলামে। তারপর 1 2, তারপরে 1 3, রো 1 কলাম 3, তারপরে 2 1,
2 2 2 3 3 1 3 2 3 3। ঠিক আছে? আচ্ছা, এখন একটা জিনিস বুঝি। এ একটা বিপ্রতিসম ম্যাট্রিক্স। বিপ্রতিসম ম্যাট্রিক্সের একই সাথে বর্গ ম্যাট্রিক্স হইতেই হবে। তো বর্গ ম্যাট্রিক্স মানে হলো, দেখো ওর অর্ডার আমরা কিভাবে লিখি? রো আছে কয়টা? 3টা। কলাম আছে 3টা। 3/3 লিখি না? কয়টা রো আছে সেটাকে বোঝায় m দিয়ে, কয়টা কলাম আছে সেটাকে বোঝায় n দিয়ে। এবং যেহেতু আমি বলতেছি বিপ্রতিসম হইতে হলে বর্গ হইতেই হবে, তার মানে রো এবং কলাম নাম্বার মিলতে হবে। 3 নাম্বার অপশন তো আগেই বাদ। 3 নম্বরে বলছে m নট ইকুয়ালস টু n, না, ইকুয়ালস টু হইতেই হবে বর্গ ম্যাট্রিক্স যেহেতু। আচ্ছা, এরপরে দেখো, আমরা বিপ্রতিসম বা বক্র প্রতিসমতে বলছিলাম যে মুখ্য কর্ণ কত হইতে হবে? 0। মুখ্য কর্ণের ভুক্তিগুলো কত হইতে হবে? 0, তাই তো? এখন একটু নোটিস করো, মুখ্য কর্ণের ভুক্তিগুলো অ্যাকচুয়ালি কারা কারা? A11, A12, A13, সরি 12 না, A11, A22, A33। এই তিনটার ক্ষেত্রেই নোটিস করো তো আই এবং জে সমান না? রো নাম্বার কলাম নাম্বার সমান। বুঝছো? এম এবং এন বুঝাইতেছে কয়টা রো আছে কয়টা কলামে আছে। আই জে বুঝাইতেছে যে ওই ভুক্তিটা কয় নাম্বার রোতে আছে আর কয় নাম্বার কলামে আছে। ঠিক আছে? তাহলে আমরা দেখতেছি মুখ্য কর্ণের ভুক্তি অবশ্যই হইতে হবে কত? 0, বিপ্রতিসম হওয়ার জন্য। এবং এদের রো নাম্বার কলাম নাম্বার সেম। তার মানে এখান থেকে বলা যায় যে এ আই জে, যেটা ভুক্তিকে রিপ্রেজেন্ট করতেছে, সমান 0 হবে যখন আই ইকুয়ালস টু কত? জে। তার মানে সেকেন্ড পয়েন্টটা ঠিক আছে, সেকেন্ড পয়েন্টটা ঠিক আছে। আচ্ছা, আর আরেকটা জিনিস আমাদের একটু মনে আছে, দেখো তো, আমি বলছিলাম না কিছু ভুক্তি মিলবে কিন্তু চিহ্ন বিপরীত হবে। কোন দুইটা? 1 2 এবং 2 1। এই বাদে 1 3 এবং 3 1। এই বাদে 3 2 এবং 2 3, তাই না? একটু নোটিস করো তো, একটু নোটিস করো, 1 2 2 1, তারপরে 1 3 3 1, তারপরে 3 2 2 3। একটা প্যাটার্ন নোটিস করছো? আই জে জে আই না? 1 2 2 1, 1 3 3 1, 3 2 2 3। তার মানে এ আই জে এবং এ জে আই, এই দুইটা ভুক্তি সমান হইতে হবে, কিন্তু চিহ্ন কি হইতে হবে? বিপরীত। প্রতিসম বললে বলতাম যে সমান হইতে হবে, এই দুইটা ভুক্তি সেম, এই দুইটা ভুক্তি সেম হইতে হবে, এই দুইটা ভুক্তি সেম হইতে হবে। বিপ্রতিসম মানে হইল, বুঝো, বিপ্রতিসম মানে হইল এ আই জে এবং এ জে আই সমান হবে কিন্তু চিহ্ন বিপরীত, এর জন্য একটা মাইনাস। ঠিক আছে? যখন আই নট ইকুয়ালস টু জে। এদের ক্ষেত্রে আই জে কিন্তু সমান না, রো নাম্বার কলাম নাম্বার, যেই নাম্বার রোতে আছে যে নাম্বার কলামে আছে ওটা কিন্তু ইকুয়াল না। বুঝছো? ইকুয়াল কাদের? মুখ্য কর্ণে, মুখ্য কর্ণের 3টা, এবং সেগুলো হয়ে যাবে কত? 0। এ আই জে সমান 0 হবে যখন আই সমান জে। বুঝছো? আই সমান জে বুঝাইতেছে মুখ্য কর্ণের গুলা, এবং সেগুলো হইতে হবে 0। এবং আই নট ইজ ইকুয়ালস টু জে বলতে বুঝাইতেছে বাকি 6টা, এবং তাদের ক্ষেত্রে এ আই জে এবং এ জে আই ইকুয়াল হবে, শুধুমাত্র চিহ্ন বিপরীত। তার মানে অ্যান্সার হবে কত? 1 আর 2। ঠিক আছে? এই পার্টটা দরকার হলে আরেকবার রিওয়াইন্ড করে দেখো। যদি না বুঝো আমার মাস্ট নক করবা যে ভাই এটা বুঝি নেই, বুঝায় দেন। ঠিক আছে? আই হোপ বুঝছো, বাট তাও যদি কেউ না বুঝো আমার নক করবা যে ভাই এটা বুঝি না, আপনি এটা বুঝায় দেন। ঠিক আছে? তাহলে এটার মাধ্যমে আমাদের ম্যাট্রিক্সের ক্লাসটা শেষ। ইনশাল্লাহ নেক্সট আরেকটা ক্লাসে দেখা হবে। তার পর্যন্ত পড়াশোনা করতে থাকো। আল্লাহ হাফেজ।